এবার শুরু করতে হবে। তো আজকে দেখো কি শুরু করব, আজকে হচ্ছে রিলেশান। এর আগে আমরা সেট চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, সেটের দুটো লেকচার আপলোড করা হয়েছে। তো আশা করছি তোমরা ওই ভিডিওগুলো দেখেই এই ভিডিওটা দেখছো। প্রথমে যদি এই রিলেশান চ্যাপ্টারটা দেখো, মানে এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে একটু সমস্যা হতে পারে। সেই জন্য যারা এখনও সেট চ্যাপ্টারটা দেখোনি, তাহলে তারা প্রথমে সেট চ্যাপ্টারটা একটু দেখে নাও, দেখে নিয়ে দেখো। আর যারা মনে করছো না একদমই দেখবে না, ফার্স্টে এটা দেখবে, তাহলেও বুঝতে পারবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো সব ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে শুরু করি। দেখো লাস্ট চ্যাপ্টারে আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম। কার্তেশিয়ান প্রোডাক্টে ধরো এ সমান হচ্ছে 1 3 আর বি একটা সেট নিচ্ছি, সেটা হচ্ছে 5 8। ঠিক আছে, তাহলে কার্তেশিয়ান প্রোডাক্টকে ডিনোট করা হয় কী হবে, আমি ডিনোট করব কিভাবে? ভেরি গুড, এ ক্রস বি। এবার এ ক্রস বিটাকে এবার লিখবো কী করে বলো? এ ক্রস বি মানে এর একটা এলিমেন্ট তুলব, তার সাথে কি করব, বির একটা এলিমেন্ট রাখবো, এবং এরমভাবে যতভাবে নেওয়া যায় সবগুলো নিতে হবে। প্রথমে থাকবে কার এলিমেন্ট বলো? এল এলিমেন্ট, তারপরে থাকবে কি বির এলিমেন্ট। এটাকে বলা হবে ফার্স্ট কম্পোনেন্ট, আর এটাকে বলা হবে কি সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে এরকম করে যত প্রকারে নেওয়া যায় সবগুলো নিতে হবে। কটা হবে? খুব সহজ, এখানে দুটা এখানে দুটা, তাহলে 2 ক্রস 2। ঠিক আছে, তাহলে 1 5 নিয়েছি, এবার কত নেবো? 1 8। কি গো, 1 তো এর এলিমেন্ট আর 8 তো বির এলিমেন্ট নিয়েছি, আরও হবে। এবার এর এলিমেন্ট 3 আছে, হ্যাঁ, বির এলিমেন্ট 5 আছে, আবার এর এলিমেন্ট 3 আছে, বির এলিমেন্ট 8 আছে। দেখো বোঝা গেল কি না? এই হচ্ছে তোমার এ ক্রস বি। কথাটা মাথায় ঢুকলো? আচ্ছা, তাহলে এইটা আমরা সেট চ্যাপ্টারে শিখেছিলাম। আর যারা প্রথমে এই ভিডিওটা দেখছো সেট চ্যাপ্টার না দেখে, তারাও দেখো বুঝতে পারছো, কোনো সমস্যা আশা করি হচ্ছে না। এবার আমরা একটা আরও কিছু পড়েছিলাম, সেটা হচ্ছে সাবসেট। মানে এইটার আমি কী করছি, সাবসেট তুলছি। সাবসেট কীভাবে নিতে হয় না, খুব সহজ করে যদি বলি, তাহলে এখান থেকে কিছু এলিমেন্ট তুমি তুলে নেবে। ঠিক আছে, সেটাকে বলা হবে সাবসেট। তাহলে এর একটা সাবসেটের মধ্যে আমি কটা এলিমেন্ট রাখতে পারি? এখানে আছে মোট 4টে এলিমেন্ট। একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, 3টে এলিমেন্ট, 4টে এলিমেন্ট। এই গোটাটা সমেত এটাকে একটা বলে অর্ডার্ড পেয়ার। কী বলে বলো? অর্ডার্ড পেয়ার। এইটা গোটাটা হচ্ছে একটা এলিমেন্ট। কোন সেটের এলিমেন্ট না, এ ক্রস বি এই সেটের এলিমেন্ট। তাহলে এখানে মোট কটা এলিমেন্ট আছে? 4টে। এবার তুমি সাবসেটে কটা এলিমেন্ট রাখতে চাইছো? দুটো রাখতে চাইছো। ও যদি বলতো 3টে তাহলেও ঠিক বলতো, ও যদি বলতো 4টে তাহলেও ঠিক বলতো, ও যদি বলতো আমি কোনো এলিমেন্টই রাখবো না তাহলেও ঠিক বলতো। কী বলছি বুঝতে পারছো? ও কোনো এলিমেন্টই রাখবে না, সেটাও কিন্তু একটা সাবসেট হবে। সেটা হচ্ছে কী দিয়ে ডিনোট করা হয়, মানে কি নান সেট, সেটাকে বলা হয় নান সেট। হ্যাঁ, সেটা একটা সাবসেট। যাই হোক, আমি ওই বিতর্কে যাচ্ছি না, আমি হচ্ছে মানে বিতর্কে নয়, মানে ওই ব্যাপারটাই যাচ্ছি না। তো আমি এটা একটা সাবসেট তুলছি। সাবসেটের মধ্যে তুমি তো বললে দুটো এলিমেন্ট রাখবে, তাহলে 1 5 রাখছি, আর যে কোনো একটা বলো তোমার যেটা খুশি, 3 8 ওইটাকে রাখতে চাইছি, মানে প্রথমটা আর লাস্টেরটা নিতে চাইছি। ঠিক আছে, এবার এই যে সাবসেটটা আছে, এটা কার সাবসেট? হচ্ছে এ ক্রস বি সাবসেট। সেই সাবসেটটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে রো। কথাটা মাথায় ঢুকলো না? তাহলে রোটা কি? রোটা হচ্ছে এ ক্রস বি সাবসেট। এই চিহ্নটার নাম কি? রো বানান কি না, আর এই রো, মানে একটা নাভির থেকে আওয়াজটা উঠে আসবে র। ঠিক আছে, তোমরা যখন ক্যারাটায় তোমাদের এখন এই ক্যারাটা শেখাচ্ছে না, কি ওটা কী বলে, কি মানে সে তো জানে, সেলফ ডিফেন্স সবাই জানে। আমি বলছি ক্যারাটেটা কী জন্য, ওটা কী কোর্সের মধ্যে পড়ছে ওটা বলো? ইন্টার্নশিপে ক্যারাটা শিখছো যখন, তখন দেখবে যে যখন তোমাকে বলবে, যখন তুমি এরকম ক্যারাটা, আমিও তো ছোটোবেলায় শিখতাম, তো যখন দেখবে একটা ফাইট থাকবে, ঠিক আছে, ওই ফাইট যখন শেখাবে, বলে যখন একটা আওয়াজ আসবে তখন দেখবে বলবে নাভির থেকে আওয়াজটা তুলবি, এরকম করে বলবে, দেখবে গিয়া রাইট, নাভির থেকে আওয়াজটা উঠবে। হ্যাঁ, ঠিক আছে, তো ওইরকম ওটা, এই রোটা আছে রো নয়, রোটা হালকা রো না, ওরম না, নাভির থেকে রো মানে ভেতর থেকে আওয়াজটা আসবে। ঠিক আছে, তো যাই হোক, তো এই রোটা কী হচ্ছে বলো? বলছি যে রোটা তাহলে কী হচ্ছে? এ ক্রস বি সাবসেট। তাহলে এই এ ক্রস বি সাবসেট যেটা নিলাম, সেটাই হয়ে যাবে রিলেশান। কার মধ্যে রিলেশান না, এ আর বির মধ্যে রিলেশান। কথার মাথা ঢুকলো না? তাহলে যদি বলে এ আর বির মধ্যে, বলছে এ আর বির মধ্যে রিলেশান, মানে তুমি কি বুঝো? এ ক্রস বির কি, এ ক্রস বির যে কোনো একটা সাবসেটকেই বলা হবে রিলেশান বিটুইন এ অ্যান্ড বি। তবে একটা কথা একটু বলতে আমি ভুলে গেছি, এখন বলে দিচ্ছি। এ আর বি যে সেটটাকে তুলবো, যে সেটগুলোকে তুলবো, সেই সেটগুলোকে অলওয়েজ হতে হবে কি, নন এমটি। ভেরি গুড, দেখো আমি বললাম না, সে বলে দিল, মানে এত মানে ব্রিলিয়ান্ট। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে নট ইকাল টু 5 আর বিটা হচ্ছে নট ইকাল, ভেরি গুড দিদি,
এ নট ইকুয়াল টু 5, বি নট ইকুয়াল টু 5, আমি বললাম না তাও বলে দেবো, বাহ। তাহলে এ নট ইকুয়াল টু 5, তাহলে দুটো হচ্ছে নন নাল সেট হতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে রিলেশন বিটুইন এ অ্যান্ড বি মানে কি এ ক্রস বি যে কোনো একটা সাবসেট, বাস। এই এতটুকুই গল্প। কথাটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? এবার ধরো আমার ইচ্ছে হলো আমি এটাকে 1 3 রাখবো আর বিটাকে 5 আর রাখবো না, বিটাকেও মানে বিটাকেও এর সাথে সেম নেবো। একটু সহজ করে বললে ধরো আমি এসটাকে তুলছি 1 3 1 3, হ্যাঁ। তাহলে আমি হচ্ছে দুটো আলাদা আলাদা সেট নেবো না, আমি সেম সেট নেবো, এস আর এস এর মধ্যে রিলেশান খুঁজবো। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে তুমি বলো তাহলে এখানে কার সাবসেট তুলতে হবে? আমি এস আর এস এর মধ্যেই রিলেশান খুঁজতে যাচ্ছি, তাহলে কার সাবসেট তুলতে হবে আমাকে? এ ক্রস এসের, এ কোথায় পেয়েছো? এস ক্রস এসের সাব তুলতে হবে, ঠিক বলেছো তুমি। তাহলে এস ক্রস এস মানে কি না 1 3 ক্রস 1 3, তাহলে এটাকে কীভাবে লেখা হবে? 1 1 1 3 3 1 3 3 হয়েছে। তাহলে এই এস ক্রস এসের যে কোনো সাবসেটটা হয়ে যাবে কি বলো? রিলেশান বিটুইন কি এস অ্যান্ড এস। এই এস ক্রস এস নরে বাবা, রিলেশান আমি দাঁড়ো লিখে দিই বাবা, দরকার নেই, আমি 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 কোনো ঝামেলা জড়াবো না, দাঁড়াও। এইটা কি হচ্ছে বলো? রিলেশান বিটুইন BETWEEN বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। তাহলে এইখানে কি লেখা হবে বলো? রিলেশান বিটুইন বিটুইন এস অ্যান্ড এস। এটা না এই ইংলিশটা না একটু কী হয়েছে বলো, কি সমস্যা হয়েছে না? তাহলে বলছি শোনো, এইখানে ইংলিশটা না ঠিক নয়, মানে এইটাকে ঠিক এইভাবে বলা হয় না। কী হয়েছে বুঝতে পারছো? এটাকে যদি ইংলিশটা ঠিক লিখতে চাই তাহলে আমাদেরকে হয় এরকমভাবে বলতে হবে যে রিলেশান ফ্রম এস টু, কী মনে হচ্ছে বলো? এস টু এস তো, কিন্তু যখন সেম হয়ে যায় তখন ওরমভাবে লিখতে নেই, এস টু ইটসেলফ। কথাটা কী বলছি বুঝতে পারছো? এইভাবে বলতে হয়, ঠিক আছে। এই কথাটা বলবে না, তাহলে কি বলবে? রিলেশান ফ্রম এস টু ইটসেলফ, এইভাবে বলা হয়। এটা বলা হয় না, অথবা আরেকটা উপায় আছে, এটাকে বলা হয় রিলেশান অন এস, রিলেশান অন এস। স্যার এটা আবার কেমন ইংলিশ হলো? আরে ভাই এটাই এভাবেই বলা হয়, ঠিক আছে। রিলেশান অন এস, রিলেশান অন এস মানে তুমি বুঝবে এস ক্রস এস এর সাবসেট। কথাটা মাথায় ঢুকেছে? হ্যাঁ, তাহলে এবার একটা প্যাচ দিই, বলো তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো প্যাচের জিলিপি, বলো। তাহলে বলো যে দুটো সেট এ আর বি, এর মধ্যে রিলেশান মানে তুমি কি বুঝবে? দুটো সেট এ অ্যান্ড বি, তার এ আর বি, বা বাংলায় বলছি এ আর বি, এর মধ্যে রিলেশান মানে তুমি কি বুঝবে? হ্যাঁ, ভুল হয়েছে। এ অ্যান্ড বি ওটাকে নন এমটিওভাবে বলেনি, আমি এ আর বি বলেছি, তাহলে আমি এটাকে আনসার নিতে পারি না। কি আরে আমি বলে তো দিচ্ছি, আমি প্যাস দিচ্ছি, তার মানে বুঝতে হবে নিশ্চয়ই কোথাও একটা ঘাপলা আছে, নাহলে এত সহজ প্রশ্নকে করি তো নিজেরও একটা সন্দেহ হওয়া উচিত। সেই সন্দেহটা পর্যন্ত তৈরি হয়নি যে স্যার আমাকে এত সহজ প্রশ্ন কেন জিজ্ঞাসা করছে। তাহলে এ আর বি এখনই বলা হলো যে দুটো সেট এ আর বির মধ্যে রিলেশান, সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে হবে, অবজেকশন করতে হবে যে প্রশ্নের মধ্যে ভুল আছে, দুটো কি আপনি নন এমটিও বলছেন? আগে এই কথার উত্তর দিন, এইভাবে বলতে হয়। তারপর তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি লজিক্যালি কিছু ভুল বলেছি কি? কোথায় ভুল বলেছি? আচ্ছা, রাগের বসে বলে দিয়েছে, হ্যাঁ রাগ, তারপরে দেখছো লজিক পাচ্ছি না, তখন কিছু না। আচ্ছা ঠিক আছে। তাহলে যে এই হচ্ছে ব্যাপার, কথাটা বুঝে গেল। তাহলে এই হচ্ছে রিলেশান ফ্রম এস টু ইটসেলফ, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এটাকে বলা হয় রিলেশান অন এস। আচ্ছা, এবার একটা কথা বলে দিই তোমাকে, ধরো এইখানে বলা হলো রিলেশান অন এস, এটা তো একটাও তো রিলেশান নেয়নি ভাই, আমরা তো খালি এস ক্রস এস খুঁজে বের করে রেখে দিয়েছি, তার একটা রিলেশান নেই। রিলেশান মানে কার সাবসেট হতে হবে বলো? এস ক্রস এস সাবসেট। তুমি বলবে আমাকে কি নেবে বলো, যেটা ইচ্ছা বলো। 1 1 1 3 নেবে? আচ্ছা আচ্ছা, তাহলে 1 1 আর 1 3, ও বলছে এই দুটো নেবে, তা ঠিক আছে। তাহলে এইটা কি হলো বলো? এইটা হচ্ছে আর রিলেশান, দিস ইজ আর রিলেশান, রিলেশান অন এস। আমি চাইবো তোমরা এটাই বলো, এটা বলার দরকার নেই, ঠিক আছে। এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রিলেশান অন এস। এবার হচ্ছে রিলেশানের হচ্ছে ডোমেন থাকে, আর কি থাকে না ইমেজ থাকে না, ওটা ম্যাপিংয়ের কথা বলছো, দাঁড়া ওটা তুমি কলেজে বোধহয় শিখেছো, ওই জন্য বলছো। এখানে কোডোমেন থাকে না। তাহলে এখানে কী হচ্ছে বলো? রিলেশানের কী থাকে? একটা ডোমেন থাকবে, আর কি থাকবে? ইমেজ থাকবে। ডোমেনের প্রথম অক্ষর কি? ডোমেনের প্রথম অক্ষর ডি, তাহলে এখানে ডি রো। কথাটা মাথায় ঢুকেছে না? ডি রো, ঠিক আছে। তাহলে এইখানেও যদি আমি রো এটা নিই, তাহলে এখানে কী লিখতে হবে বলো? ডি রো, ডি ফর ডোমেন।
তাহলে ডোমেন রো মানে কি? ডোমেন রো মানে হচ্ছে এই যে অর্ডার পেয়ার আছে, এই প্রত্যেকটা অর্ডার পেয়ারের আমি ফার্স্ট কম্পোনেন্টটাকে নেবো, ফার্স্ট কম্পোনেন্টটাকে নিয়ে একটা সেটের মধ্যে ভরে দেবো। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে ফার্স্ট কম্পোনেন্টকে 1 আর কি এখানে কী হয়েছে 3, আর ইমেজ সেট, ইমেজ সেটের প্রথম অক্ষর কি আই। হ্যাঁ, আচ্ছা এখানে না কিছু কিছু অথার আই দিয়ে লেখেন, আর কিছু কিছু অথার হচ্ছে ইমেজের প্রথম দুটো অক্ষর তোলেন। প্রথম দুটো অক্ষর কি কি? আই এম রো। মাপা স্যার কী করেছেন? মাপা স্যার হচ্ছে আই এম লিখেছেন, ঠিক আছে? আই এম রো কী হবে আইডিয়া করে বলতে পারবে? হ্যাঁ, 5000। ভেরি গুড, 5008। তোমরা বলেছিলে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ঠিক আছে, এটা সহজ জিনিস, না বলার কী আছে, ঠিক আছে? তাহলে এটা আছে, এটা হচ্ছে 5000, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে ডোরো না ডিরো কী হবে বলো? 1 আর কী হবে বলো? ভুলভাল বলেছে, সেটার মধ্যে এলিমেন্ট রিপিট করে না। তুমি বলেছো নাকি? আমি তো ওর কথা শুনলাম। না তুমি বলি না, না ও বলেন না, তুমি বলেছো। আরে সেটার মধ্যে এলিমেন্ট রিপিট করে, এটা একটা পাপ কাজ হয়ে গেল, থানায় বললে এক্ষুনি ধরে নিয়ে যাবে। আরে সেটার মধ্যে এলিমেন্ট রিপিট করে কি করে? এক এলিমেন্ট তুমি 2বার লিখে দেবে, এরকম বেআইনি কাজগুলো করছো। এরকম করলে হয় নাকি? আরে সেটার তো একটা রুলস আছে, সেটার মধ্যে ডিস্টিংক্ট এলিমেন্টগুলো লিখতে হয়। দেখ এবার বলো আইরো কি হবে? 1-3 আইরো, ঠিক আছে তো? এটা ঠিক আছে, কথা শুনে মনে হচ্ছে না প্যাঁচ দিচ্ছি, কিন্তু তাদের প্যাঁচ ছিল না। এটা আইরো দিয়েও আমি লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। বলো এই অবধি বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বলো। না বলো 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 বলো, আমি টাইম দিচ্ছি, বলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এগুলো ক্লিয়ার হয়েছে। এবারে আমরা কি রিলেশনকে সবসময় রো দিয়েই ডিনোট করব? কি বলতে হয় বলো? না না, রোটাকে উচ্চারণ করো, আসবে না? রো রো এরকম করো, এরকম করে। আচ্ছা আমরা কি শুধু রো দিয়ে লিখবো? না, এরকম ব্যাপার নয়। কিছু অথার এরকম আর দিয়ে লিখেন, কিছু অথার এরকম আর দিয়ে লিখেন। কেন আর দিয়ে লিখে বলো তো? দেখো তারা বলতো, ওই মেয়েটা অন্য মনস্ক থাকে মাঝে মাঝে, ওকেই জিজ্ঞাসা করো। হ্যাঁ স্যার তাদের ইচ্ছা, তাই তো? তাছাড়া তাদের ইচ্ছা। এই দেখো মানে দেখো বলে দিয়েছি, দেখো রিলেশনের প্রথম অক্ষর আর, ওই জন্য আর দিয়ে লিখে, তাদের ইচ্ছা ওরকম হয় না। যে কোনো জিনিসে তুমি দেখবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম অক্ষর দিয়ে লিখা হয়। সেট যখন কেউ বলে তোমরা এস দিয়ে লিখো, কেন বলো তো? এটার প্রথম অক্ষর এস। এরপরে আরও শিখবে, জাস্ট নেক্সট সেমিস্টারটা গ্রুপ আছে, গ্রুপের প্রথম অক্ষর জি। হ্যাঁ, তা জি ওখানে জি দিয়ে লিখা হয়, এরকমভাবে হয়। রিংয়ের প্রথম অক্ষর আর, তখন আর দিয়ে লিখা হয়। কথাটা কথা হচ্ছে। তাহলে এবার রিংয়ের প্রথম অক্ষর আর রিলেশনের প্রথম অক্ষর আর, তো ওই জন্য রিলেশনটাকে আর দিয়ে লিখা হয় না। আরটা বেসিক্যালি রিং দিয়ে, রিংয়ের হচ্ছে আর দিয়ে লিখা হয়। কথাটা মাথা ঢুকছে? ওই জন্য এখানটা আর দিয়ে লিখা হয় না। মাপা স্যার কী দিয়ে লিখেছেন? রো দিয়ে লিখেছেন। কথাটা মাথা ঢুকেছে? আর কী দিয়ে লিখা হয়? আর এরকম সিগমা। কথাটা মাথা ঢুকেছে? এই সিগমা দিয়ে হচ্ছে তোমার হচ্ছে রিলেশনটাকে লিখা হয়। কথাটা মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? তাহলে এইটা হচ্ছে রিলেশন, এটা রিলেশন হচ্ছে বিটুইন এ অ্যান্ড বি। আচ্ছা আমি আরেকটা ধরো রো, এটা রো 1 দিলাম, এটা ধরো রো 2। স্যার রো দিয়ে লিখছেন বলছেন এক্ষুনি, আবার রো 1 রো 2। আরে ভাই আমি ধরো দুটো রিলেশন নিতে চাইছি, তখন আমি কী করবো? আমি রো 1 রো 2 নেবো। কথা বুঝে না? তুমি দুটো সেট নিতে চাইছো, তাহলে কি দুটো এস লিখবে? তুমি কি লিখবে? একটা লিখবে S1 আর একটা কী লিখবে? S2। তাহলে একটা হচ্ছে রো 1, একটা হচ্ছে রো 2। রো 2টাকে ধরো এরকম নিলাম, দেখো তো এটা রিলেশন হবে কি না। ধরো A × B সাবসেট নিতে হবে, তো ধরো আমি নিলাম 1-5 আর এটা হচ্ছে নিলাম 8-1 আর না নিয়ে 8-1। এইটা কি একটা রিলেশন হবে না? হবে না? হবে না। ভেরি গুড। তোমরা হবে না, একদম ঠিক কথা বলেছো। কারণ 11 আর 8-1 দুটো এক জিনিস নয়, এটা সম্পূর্ণ আকাশ। হ্যাঁ, ওটা B × A এলিমেন্ট হবে। ভেরি গুড। যাই হোক, তো এইটা হচ্ছে হবে না। কথা ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে রিলেশন নয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা রো দিয়েই থাক। আচ্ছা এবারে হচ্ছে কথাটা হচ্ছে, ধরো এখানটায় 1 আর 5, 1-5 এই যে অর্ডার পেয়ারটা, এটা রোর মধ্যে ঢুকে আছে তো। তাহলে আমরা বলবো 1 আর 5 এরা হচ্ছে একে অপরের সাথে রিলেটেড। কেন রিলেটেড? কারণ তারা রিলেশনের মধ্যে আছে, ওই জন্য রিলেটেড। কথাটা কী বলছি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বুঝতে পেরেছো? তাহলে সেটাকে লেখা হবে কিভাবে? না এইভাবে লেখা হবে। আচ্ছা এইগুলো সব মুখস্থ হয়ে গেছে তো? মুখস্থ হওয়ার দরকার পড়ে না এমনি। তাহলে 1 ইজ রিলেটেড টু কি বলো? 5 বাই দ্য রিলেশন রো। দেখো এতটা ক্লিয়ার হয়েছে কিনা?
ঠিক আছে। আচ্ছা, এটাকে আর কীভাবে আর কি অন্যভাবে লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। কি বলা হবে? ওয়ান ইজ রো, ওয়ান ইজ রো রিলেটেড, ওয়ান ইজ রো রিলেটেড টু কি বলো 5। বাই দ্য রিলেশন রো লিখবেন না, না লিখবো না, এখানে রো রিলেটেড লিখে দেওয়া হয়েছে ওই জন্য লিখবো না। হয় তুমি এখানটা রো রিলেটেড লেখো, তার নয়তো শুধু রিলেটেড লেখো, তাহলে লিখতে হবে বাই দ্য রিলেশন রো। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকে তুমি কোনটা লিখবে? নিচেরটা না, এটার হচ্ছে একটা শর্টকাট নোটেশন আছে, সেটা এবারে বলবো। সেটা কি? সেটা হচ্ছে এইরকমভাবে, ওয়ান ইজ রিলেটেড টু 5, এইটা লিখতে হবে। ওয়ান ইজ রিলেটেড টু 5, এটা হচ্ছে নোটেশন, এটা হচ্ছে এক্সপ্রেস করা এইভাবে, ঠিক আছে? এত কিছু লেখার দরকার নেই। এটা উচ্চারণ কীভাবে বলো? ওয়ান ইজ রো রিলেটেড টু 5, বাট রো রিলেটেড কেউ বলে না, সবাই হচ্ছে হ্যাঁ ভাই বলবে। কিছু একটা চুরি টুরি করছে না কি বলো তো পেন খাতা নিয়ে? তাহলে ওরকম চোরের মধ্যে লুকিয়ে আছো কেন ওরকমভাবে? তোমার তো পরীক্ষার সময় চোর হবে, এই সময় তো চোর হওয়ার কথা না। না, পরীক্ষার সময় তোমরা চোর হও, তুমি যাই বলো। হ্যাঁ, তোমাকেই বাইরে বসাবো, তুমি হচ্ছে বড় মাথা, মানে তুমি তোমার খাতা ধরে সবাই অনেকে কপি করে, আমি খুব খেয়াল করে দেখেছি। তোমাকে ওই নেক্সট পরীক্ষাটা ওই বাইরের ওই যে বেঞ্চিটায় আছে, তোমাকে আর অদিতিকে বসিয়ে দেবো। অদিতিকে কেন বসাবো বলো তো? অদিতি হচ্ছে একদম সৎ মানুষ, কারোর সাথে বাজে থাকে না, কাউকে দেখাবে না, কারোর দেখবে না, একদম। তবে বললে হয়তো কেউ দেখায়, দয়ালু মানুষও আছে, না বলছি না, তবে আমি ওকে আলাদা জায়গায় বসাবো, ঠিক আছে? তুমি আর ও হচ্ছে, তুমি আর সঙ্গীতা ম্যাডাম ওইখানটায় গিয়ে বসবে, আর বাকিদেরকে সব বিভিন্নভাবে সাজাবো। এই কথাটা শোনার পরে কি কেউ আবার পরীক্ষা দেবে না, নাকি এরকম ভেবেছো নাকি? হ্যাঁ, তা ভিডিও চলছে তো কী হয়েছে? আমি কি কোনো খারাপ কথা বলে দিয়েছি? কেউ ছাপিয়েছে? কে আবার আমাকে জ্ঞান দিচ্ছে, বলে ও একটু আধটু দেখতে হয়। কে একটা জ্ঞান দিচ্ছিল না আমাকে, যে একটু স্যার একটু দেখতে হয়, এরকম করে বলছেন না? কে একটা জ্ঞান দিচ্ছিল, ওকে জিজ্ঞাসা করো কে একটা বলছিল। হ্যাঁ, সব মনে রেখে দিয়েছি, বেশ করি। ওয়ান ইজ রিলেটেড টু 5, ওয়ান ইজ রিলেটেড টু 5, এটা কী আছে বলো? ওয়ান ইজ রো রিলেটেড টু 5 বলতে পারো, বা অতটাও দরকার নেই, তুমি ভাই এমনি বলো না ওয়ান ইজ রিলেটেড টু 5, কেউ বকবে না তোমার। কথাটা ক্লিয়ার হয়েছে? স্যার বকবে না, নাম্বার কাটবে না তো? না, নাম্বারও কাটবে না, কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, আর এটাকে ধরো 1 5-এর সাথে রিলেটেড। আচ্ছা দেখো তো 3 কি 5-এর সাথে রিলেটেড? কেন না? 3 5-এর সাথে রিলেটেড, ভুল বলেছে। 3 5-এর সাথে রিলেটেড নয়, 3 5 কি এই রোর মধ্যে আছে? তাহলে 3 কিন্তু 5-এর সাথে রিলেটেড নয়। তাহলে আমরা কি লিখবো বলো? 3 ইজ নট রিলেটেড টু 5 বাই দ্য রিলেশন রো, ঠিক আছে? আর এখানে কি লিখবে বলো? 3 ইজ নট রো রিলেটেড টু 5। সেটাকে এ দুটোর মধ্যে আমরা কোনোটাই লিখবো না, এটারও একটা নোটেশন আছে। সেটা কি না? 3, তারপর কীভাবে লিখতে হবে বলো? রোটাকে লিখে কেটে দিতে হয়। আরও নোটেশন আছে, আর কেউ বলবে? ঠিক আছে, এটা আরও দুটো হয়, আর বলবে না। আর সিগমা কোথায় রে বাবা? সব রো দিয়ে কথা আছে, রোর মাথায় বার চাবি দেবে, রোর মাথায় বার চাবি দেবে, এইটা কথাটা ক্লিয়ার হয়েছে? আর কি না 3, এটা একটা নেগেশন রো চিহ্ন দেবে, নেগেশন রো 3, নেগেশন রো 5। এটা একদম কম ইউজ করা হয়, বেশি ইউজ করা হয় এটা আর এটা, প্রথম দুটো। কথাটা মাথায় ঢুকলো না? তাহলে যখন নট রিলেটেড টু হবে তখন নোটেশনগুলো ক্লিয়ার হয়েছে, আর যখন রিলেটেড হবে তখন তো সবাই জানে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? আচ্ছা, এবার একটা কথা বলি, যে 1 রিলেটেড টু 5 তুমি যে লিখলে, এটা কি যুক্তিতে লিখলে? দেখো তো ঠিক বলছি কি না? যেহেতু 1 5 বিলংস টু রো, সেই জন্য তুমি লিখলে না? দেখো তো মাথায় ঢুকছে কি না? 1 5টা রো এর মধ্যে আছে, ওই জন্য তো তুমি 1 ইজ রিলেটেড টু 5 লিখলে। কথা বুঝে না? তাহলে ঠিক আছে, তাহলে এটা লিখার মানে যা দাঁড়ায়, আর এটা লিখারও মানে তাই দাঁড়ায়। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? বুঝতে পেরেছো? তাহলে তুমি কোনটা লিখবে? এটা লিখবে না এটা লিখবে? বলো, এইটা লিখবে, তুমি কোনটা লিখবে? দেখো, এটার ওরকম নিশ্চিত রূপে অ্যান্সার দেওয়া যায় না, কোশ্চেন যেভাবে থাকবে সেই অনুযায়ী আমাদেরকে দেখে বুঝে ভাবতে হবে। দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, কখন কোনটা লেগে যায় বলা যায় না। দুটো মাথায় ভালো করে সেট করে রেখে দাও। সেট করে লিখো, চাপা দিলে বলতে পারবে? আর বলো তো এখানটা কী লেখা আছে? হ্যাঁ, 1 ইজ রিলেটেড টু, ভেরি গুড, 1 ইজ রিলেটেড টু 5, একদম ঠিক বলেছো তুমি। তাহলে 1 5 বিলংস টু রো বলতে পারি, বা 1 ইজ রিলেটেড টু 5 বলতে পারি। কী হয়েছে? এবার আমি এভাবেও বলতে পারি 1 ইজ রিলেটেড টু 5 আছে, আমি সেখান থেকেও বলতে পারি তাহলে নিশ্চয়ই 1 5 বিলংস টু রো। তাহলে এটা এদিকে দিলেও কোনো ভুল নয়।
কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? দুদিক থেকে দুদিকে ইমপ্লাই করবে। কথাটা মাথায় ঢুকেছে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো এইখানে কি লেখা আছে? 3 is not related to 5 ওই তো মানে রো 3 is not related to 5 না, not row related to 5 মানে আমি কি রিলেটেড একবার বলবো না, মানে এটা বললে ভালো তো। উপর লাইনে কি লেখা আছে দেখুন? 3 is not related to 5 by the relation to বলোনি তো তুমি। মানে 3 is not related to 5 বললে ঠিক আছে, বাট আমি একটু চাইছি একটু তোমার কাছ থেকে একটু এক্সপেকটেশন না পারফেকশন চাই আমি। তারপরে হ্যাঁ 3 ওই রো চিহ্ন যে উপরে বার দিয়ে 5 দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ, তারপরে 3 এটা নেগেশন চিহ্ন, নেগেশন চিহ্ন 5। ঠিক, এগুলো ইজি জিনিস, এগুলো ঠিক আছে। এর জন্য আর কি ভালো বলবো বলো, এগুলো ইজি জিনিস, এগুলোর জন্য কোনো ভালো বলবো আমি? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো হয়েছে। আর দাঁড়াও, এবার তাহলে যা বলার তো মোটামুটি বলেই দিলাম, আর কি বলি বলো তো? কোশ্চেন কেমন পড়ে? দাঁড়াও না, দাঁড়াবো করো কেন? বলছি তো কোশ্চেন কেমন পড়ে, খালি নম্বর জিনিসগুলো শেখো না। দাঁড়াও, সবই তো বলে দিলাম, এইবার একটু অন্যরকম জিনিসে যাচ্ছি, ঠিক আছে? চলো এবার ধীরে ধীরে ঢুকছি। আচ্ছা ধরো আমি এসটা নিলাম 1 2 3, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি হচ্ছে এখন হচ্ছে একটা রিলেশন খুঁজবো অন এস। তাহলে তার জন্য আমাকে প্রথমে কি বার করতে হবে? এস ক্রস এসটা বার করবো। তাহলে এস ক্রস এসটা কী হবে বলো ভাই? আচ্ছা আমি তোমাদের সুবিধার্থে না একটু আমি করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি আর কি। মোট তাহলে এখানে কয়টা এলিমেন্ট থাকবে? 3 টু 2 আর কি বললেন? 3 ক্রস 3। সবসময় যে এরকম স্কোয়ার নাম্বার হবে না, এখানে দুটো এখানে 3টে থাকতে পারে। হ্যাঁ, তখন তো 2 কিউবও কাজ করবে না, 3 স্কোয়ারও কাজ করবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, তবে এমন কিছু একটা ফর্মুলা বলা উচিত যেটা কিনা সবসময় কাজ করে না, সেটা ফর্মুলা হয় কী করে? তাহলে এবার এটা তাহলে কী হচ্ছে বলো? 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। মন্ত্র পড়া শেষ হয়ে গেছে আমার, বামন ঠাকুর মন্ত্র পড়েছে, আমি বলে গেছি। যাই হোক, তাহলে এই হচ্ছে এস ক্রস এস। এবার আমি কি খুঁজবো? এর হচ্ছে একটা সাবসেট খুঁজবো। একটা সাবসেট ইচ্ছা করে এরকমভাবেই নিচ্ছি যাতে আমার একটু ব্যাপারটাকে বোঝাতে সুবিধা হয়। সেটা হচ্ছে 1 1 1 2 2 2 1 1 1 2 আর হচ্ছে 2 2। আচ্ছা, আর হচ্ছে 2 1 1 3 2 1 1 3 2 1 1 3। তারপরে আছে 3 1 3 3। কথা ক্লিয়ার হয়েছে? 3 1 আর হচ্ছে 3 3। দেখো মাথাটা ঢুকছে কিনা। তাহলে এই রোটাকে আমি বলতে পারি রো ইজ আ রিলেশান অন এস। এটা কি আমি বলতে পারি না পারি না? শিওর একদম। কেন পারি বলো? কারণ রোটা কার সাবসেট? ভুল বলেছে, এস ক্রস এসের সাবসেট। না ভুল হয়ে গেছে। রোটা যদি সাবসেট হয়ে যায় এস ক্রস এসের, তাহলেই হয়ে যাবে কি বলো? তাহলেই হয়ে যাবে তোমার হচ্ছে রিলেশান। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই যে রোটা হচ্ছে সাবসেট হতে হবে এস ক্রস এসের। তো এরকমও তো হতে পারে রোটা পুরোপুরি এস ক্রস এসের সাথে সমান হয়ে গেল। আরে ভাই, আমরা তো সবাই জানি, দাঁড়াও না, আমি বলছি আমরা তো জানি যে সব একটা সেট তার নিজেরও সাবসেট হয়ে যায়। তাহলে আমি এই রোটাকে এস ক্রস এস নিলেও তো আমার কিছু ভুল নয়, কারণ এস ক্রস এসটা নিজে এস ক্রস এসের সাবসেট। কথার মাথায় ঢুকছে না? মাথায় ঢোকেনি? তাহলে এই যে এটাও তো তাহলে একটা রিলেশান হবে। আমার রিলেশান মানে কি? এস ক্রস এসের সাবসেট। তাহলে আমি এস ক্রস এস গোড়াটাকেও তো নিতে পারি, তাহলে সেটাও তো একটা রিলেশান হবে। ওই রিলেশানের একটা নাম আছে, একটু আইডিয়া করে বলতে পারবে? প্রপার রিলেশান কেন হয় রে বাবা? এটা তাছাড়া না। আচ্ছা শোনো, যখন হচ্ছে সেটের কথা আসে, যখন টোটালটাকে নিয়ে ভাবা হয়, এরকম বড় টোটাল ভেন ডায়াগ্রাম, এই টোটাল সেট। মাথা দেখেছো? এই জন্য তোকে বড় মাথা বলি, আমি এমনি বলি ওকে। তাহলে এইটাকে কি বলা হবে? ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল এসটা একটু ভালো করে লিখি, ইউনিভার্সাল রিলেশন। কথাটা মাথায় ঢুকেছে? আচ্ছা, এবার ধরো রোটাকে আমি নাল সেট নিলাম, তখন এটাকে কি বলা হবে বলো তো? আইডিয়া করে বলো, পারবে নি? এটা কি নাল তো? হ্যাঁ, তাহলে কি রিলেশান? বাস হয়ে গেল। আবার কি আছে?
নাল রিলেশন অন এস, আর এটা কি ইউনিভার্সাল রিলেশন কি বলো, অন এস। দেখো কথাটা মাথা ঢুকলো কি না, ঠিক আছে। এইবার ওই মজার মজার জিনিসে আসছি, মজার। এবার তুমি এখান থেকে আরও মজা পেতে শুরু করবে। এখানে এসের মধ্যে কে কে আছে ভাই, 1 2 3, ঠিক আছে। এবার একটু চেক করো তো এই একটা একের সাথে রিলেটেড কিনা, একটা একের সাথে রিলেটেড কিনা। কেন বললো হ্যাঁ বললে, ঠিক বলেছো বলো, হ্যাঁ ভেরি গুড। একটা কার মধ্যে আছে, ব্যাস একটা যেহেতু রোডের মধ্যে আছে, আর একটু আগে শিখেছি এটার মানে যা দাঁড়ায়, আর 1 রিলেটেড টু 1 এটার মানে একই দাঁড়ায়। 1 ইজ রিলেটেড, 1 ইজ রো রিলেটেড টু 1, ওটাকে অত কিছু না বলে আমরা তাড়াতাড়ি বলার সময় কী বলবো, 1 রিলেটেড টু 1, বাচ্চাও ইজ মানে এটা ভার যুক্ত করছো খালি, তুমি অত দরকার নেই, এটাই আমরা ম্যাথস শিখছি, অত ইংলিশ শিখতে আসছি না এখানটায়। কী ভাব, হ্যাঁ হ্যাঁ বিভার, হ্যাঁ বিভার, ঠিক বলেছো, ঠিক। তাহলে তাহলে হচ্ছে 1 ইজ রিলেটেড টু 1, ঠিক আছে। তাহলে 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 1টা 1-এর সাথে রিলেটেড, 2টা কি 2-র সাথে রিলেটেড, কেন গো? আরে ওই তো আছে, কোথায় আছে সেটা তো বলতে হবে। বোর্ডের মধ্যে, বোর্ডের মধ্যে আছে রাইট, বোর্ডের মধ্যে আছে রাইট। সাবসেটের মধ্যে আছে, রোয়ের মধ্যে বলতে কি হয়, বলো যেটা বলতে বলো, বলবো না। টু আরে এ তো গাছবাড়ি কাটাচ্ছি রে, বলে বলবো না, টু 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 আচ্ছা দাঁড়াও না রে বাবা, এইসব ঝাঁপিয়ে পড়ে রাগ আছে না, কত প্যাচ দিয়েছি বলো তো। তাহলে 3 রিলেটেড টু 3, কথাটা ক্লিয়ার হয়েছে। তাহলে এসের প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সাথে রিলেটেড, ইয়েস অর নো, ঠিক আছে। বুঝতে পারো নি, ওই দেখো হ্যাঁ বলেছে, বুঝতে পারো নি এরকম করে। ও ভেবেছে আমি প্রশ্ন করবো, বুঝতে পেরেছো কি না, প্রশ্নটাও শুনবে না ভালো করে। তাহলে কি হয়েছে, তাহলে এসের প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সাথে রিলেটেড তো। তাহলে এই ক্ষেত্রে এই যে রিলেশনটা, কোন রিলেশনটা, এই এটা না এটা, কোনটা রিলেশন, কোনটা এস ক্রস এসটা রিলেশন, মানে মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে এবার আমাকে। তোমাকে হাজারবার বলছি এস ক্রস এসের সাবসেটকে বলা হয় রিলেশন, হাজারবার বলছি, তুমি বুঝতে পারছো না কেন? ওরকম করবে না। এস হচ্ছে একটা নন এমডি সেট, কি সেট নিতে হবে বলো, নন এমডি সেট। তারপর তোমাকে এস ক্রস এস বার করলে এখন অবধি রিলেশন আবিষ্কার হয়নি, রিলেশন এইবার আবিষ্কার হবে যেটা তুমি এস ক্রস এস সাবসেট নেবে। কথাটা ক্লিয়ার? স্যার এইখানটায় নন এমডি বলছেন, এইখানে নন এমডি বলছেন না তো, কোথায় কেন নন এমডি বলবো কেন? এটা যদি এমটিও হয় তখনও তো রিলেশন হবে, আমি তো বললাম, কথা বুঝে না তুমি কি বলছি আমি বুঝতে পারছো তো, বাস বাস বাস। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে এই রোটা হচ্ছে একটা রিলেশন, তো রিলেশন কি বলো, রিলেশন অন এস, হয়েছে ক্লিয়ার হয়েছে। তাহলে মাথায় সেট করে রেখে দাও যে রোটাকে বলা হবে রিলেশন, ঠিক আছে। এবার আমি বলছি যে এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সাথে রিলেটেড, হ্যাঁ কি না, হ্যাঁ। তাহলে এই রিলেশনটাকে একটা নাম দেওয়া হবে, কি নাম না, বলা হবে রিফ্লেক্সিভ রিলেশন। কথাটা ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হবে রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে রিফ্লেক্সিভ রিলেশন, আরে সব বুঝবে, জলের মতো ক্লিয়ার করে দেবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। তাহলে এটাকে কার সাথে রিলেটেড হতে হবে, এ, হ্যাঁ। এটা কার এলিমেন্ট বলো, এটা কার এলিমেন্ট, এটা কার এলিমেন্ট, এসের এলিমেন্ট। ভেরি গুড, সব গুলোবে না কিন্তু, বারবার বলছি এটা এসের এলিমেন্ট। এবারে শোনো, ধরো আমি এটাকে এরকম টুক করে মুছে দিলাম, তাহলেও এটা রিলেশন থাকলো, এটা রিলেশন থাকলো, কিন্তু কি রিলেশন থাকলো না, রিফ্লেক্সিভ রিলেশন থাকলো না। বুঝতে পারো নি? হ্যাঁ, কেন রিফ্লেক্সিভ রিলেশন থাকলো না বলো? হ্যাঁ, মানে এসের যে একটা এলিমেন্ট হচ্ছে 2, যে কিনা তার নিজের সাথে রিলেটেড নয়। এই হচ্ছে প্রপার লজিক। কি বলছি বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তাহলে শুধু 1 1 2 2 3 3 নিলে তাহলে রিফ্লেক্সিভ হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে 2 দিলি হ্যাঁ হবে। এবার তুমি বলছো এগুলোর তো দরকার ছিল না, এগুলো দরকার আছে, আরও রিলেশন আছে রে বাপ, দাঁড়াও, শুধু রিফ্লেক্সিভ হয়ে শেষ হয়ে যাবে? আমি তো ধীরে ধীরে, বেশি মাতোকড়ি করবে না আমার কাছে। ও আছে, ঠিক আছে। তাহলে রিলেশন অনেস হয়েছে না, হয়নি তো, আমি তো রিফ্লেক্সিভ রিলেশনে ছিলাম, তুমি রিলেশন অনেস বললে, হ্যাঁ না, তাহলে এটা হয়েছে। তাহলে আমি বলছি যে একটা এলিমেন্ট যদি না থাকে, মানে দুই যদি 2-এর সাথে রিলেটেড না হয় তাহলে তো হবে না। কিন্তু এই কথাটা কি তাহলে ঠিক হলো? তুমি বলো তো, এ রিলেটেড টু এ হতে হবে, এ বিলংস টু এস,
এটা লেখা উচিত নয়। তাহলে এখানে কি লেখা উচিত, সমস্ত এ বিলংস টু এসের জন্য, মানে এসের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এ রিলেটেড টু এ হতে হবে। কথাটা মাথায় ঢুকছে ভাই? তাহলে কি লিখতে হবে বলো, ফর অল। ঠিক আছে, এবার একটা মেয়ে থাকে কি জানো তো, যাদের একটু মানে একটু বেশি লিখতে যেন কষ্ট, তাদের জন্য উপায় আছে। তাদের ফর অল লিখতে হবে না, এরকম এরকম দিয়ে এরকম এরকম, এইটা হচ্ছে ফর অল। কিছু কিছু মেয়ে থাকে জানো তো, না ছেলেরা সাধারণত একটু হার্ড ওয়ার্কিং হয়, খেটে খাওয়া মানুষ যাকে বলে আর কি। দেখবে একটা ছেলে কি করবে, মানে গরমের মধ্যে তারা দূরে দাঁড়িয়ে ক্লাস করাবে, একটা এইগুলো ভালো লাগে না। তুমি হাটের মাঝে সবসময় হাঁড়ি ভেঙে দাও কেন গো? হাটের মাঝখানে হাঁড়ি ভেঙে দাও কেন? না এরকম হাটের মাঝে হাঁড়ি ভাঙবেন না, হাটের মাঝখানে হাঁড়ি ভেঙে দিলে হয়? ওরম করতে নেই সব। এবার কে মনে রেখে দিয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফর অল এ বিলংস টু এস, তাহলে এটাকে কি বলা হবে বলো, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মাথায় ঢুকছে? ভাল লাগছে তো একটু একটু? না বেকার জিনিস, ফালতু স্যার, আর ছেড়ে দিন স্যার, আমার কাজটা আছে, বেঁচে যাই, এরকম নয় তো? এমন নয় তো? ঠিক এমন নয় তো? এবারে আমি বলছি আমি এইটা লিখবো নি, এর পরিবর্তে অন্য একটা নোটেশন লিখতে চাইছি, পারবে? মানে আমি এই এই এ রিলেটেড টু এই কথাটা লিখবো নি, কিন্তু রিফ্লেক্সিভ বুঝাবো, অন্যভাবে লেখা যায় কি? হ্যাঁ লিখুন জানবো না, বলা উচিত। আমি কোনো কঠিন, সেটা তো এত বড় লিখতে হয়, তুমি তো আরও কষ্ট বাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ না না, সে এটা শর্টকাটটা এটা লিখা আছে না, আমি বলছি এই নোটেশনটাকে আমি পাল্টে লিখবো, নোটেশনটাকে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, এইটা ফর অল এ বিলংস টু এস, তা এ রিলেটেড টু এ কথাটা তো তুমি লিখলেই না, তাহলে রিফ্লেক্সিভ হবে কী করে? না শিখার জন্য আমি জানতে চাইছি, হবে সিগমার ঘোড়া ডিম মেরে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, ভালো করে বলো। ভেরি গুড, খুব ভালো মেয়ে, ওইটা শুনতে চাইছি। আমি বলিনি যে এইভাবে একই মানে না, আমি বলেছি, কিন্তু এবার যদি অস্বীকার করার কিছু করার নেই না, কারা কারা অস্বীকার করে মাঝে মাঝে, আমি বলেছি এটার মানে, আমি সেই বলেছিলাম তখন 1 3-এর সাথে না 5-এর সাথে ছিল না, কি একটা 1 5-এর সাথে, এটার মানে কি দাঁড়ায় না 1 ইজ রিলেটেড টু 5, আবার এরকমও তীর মেরেছিলাম। তার ছি 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 ছি, এইটা দেখেও বলে না না, ও দেখেনি, ওর মুখ চোখ দেখে আমি বুঝে গেছি ও সত্যি ভালো হয়ে গেছে গো। না না না, ও আগে একটু 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 যেন মানে একটু মানে, ও যখন নতুন আসে আমার কাছে তখন তো একদমই পারতো না, তারপর ধীরে ধীরে ঠোকা খেয়ে খেয়ে প্যাচ দিয়ে দিয়ে ওকে ওকে আমি বেশ একটু মানে সাইজ করেছি, মানে এবার ঠিকঠাক হয়েছে ধীরে ধীরে। এখানে যারা যারা আসে প্রথমের দিকে একটু উইক থাকে, দিনে 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 একটা, হ্যাঁ হ্যাঁ এইটা তোমাদের ভালোর জন্যই করা হয়। হ্যাঁ অনেকে আছে একটু দূর খালি খালি, কে একজন তো কেঁদে ফেলেছিল জানো, তোমাদের ব্যাচের নয়, তাকে বলেছে মানে সে কেঁদে ফেলেছিল, আমি তাকে এরকম মানে প্যাচটা অ্যাকচুয়ালি দেখেছি, যারা একটু মানে কী বলতো ম্যাথটাকে যারা খুব ভালোবাসে তাদেরকেই দেওয়া উচিত, আদারওয়াইজ ম্যাথ যারা অতটা পছন্দ করে না তাদেরকে প্যাচ দেওয়াটা একদমই উচিত নয়, আমি এটা দেখেছি। তো ওই জন্য আমি হচ্ছে সঙ্গীতা ম্যাডামকে একটু হ্যাঁ সিরিয়াস বলছি, মানে পরপর পরপর প্যাচ দিচ্ছি, ভুল বলছে আবার প্যাচ দিচ্ছি, মানে আমি তো তখন আমি তো না, ওটা তোমাদের জন্য করবো, গার্ডিয়ানকে ফোন ওটা তোমাদের জন্য করবো, ওটা ওটা ওর সামনে করে নিয়েছি, ওর ফোন দিয়ে ওর বাবাকে ফোন করেছি, ও ভেবেছে ওর বাবাকে হয়তো অন্য কোনো কারণে ফোন করবো, দেখি তোমার ফোনটা দাও তো মা, বলে ফোনটা নিয়েছি, আমি ওর বাবাকে লাগিয়েছি, আমি বলেছি যে এরকমভাবে আপনার মেয়ে মাঝে মাঝে আমার ক্লাস করে না, ও সকালবেলা ঘুমিয়ে থাকে বা যাও একটা ঘুমিয়ে টুমিয়ে থাকে, আমি মানে বলছি আমার ক্লাস করে না, ঠিক আছে। তো তখন বলছে আমার ওনার একটু সন্দেহ হয়েছে, মানে ওনার মেয়ের ফোন থেকেই ফোন যাচ্ছে, মানে বলে আপনি ভগৎ স্যার বলছেন? তাই বলছি হ্যাঁ আমি ভগৎ স্যারই বলছি, বলে এ তো আমার মেয়ের ফোন, মানে ওনার বাবা ভাবছে না আমি ফোন চুরি করে নিচ্ছি, আমি বলছি হ্যাঁ আপনার মেয়ের ফোন থেকেই আমি ফোন করছি, হ্যাঁ বলে হ্যাঁ তো কিন্তু ও যায় তো, আমি বলছি না আমার কাছে আসে না, বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো, তারপর বকেছি কি জানি না, হ্যাঁ আদরের মেয়ে, একমাত্র মেয়ে, কি কিনে দিয়েছে, ঘোড়ার গাড়ি কিনে দিয়েছে, তোমার সাইকেল চুরি হয়ে গেছিল না, চুরি হ্যাঁ বলেছিল আমাকে তো, তাই ঘোড়া গাড়ি কিনে দিয়েছে না কি গাড়ি কিনে দিয়েছে, মোটর গাড়ি,
পায়ে হাঁটা গাড়ি মানে সাইকেল, পায়ে হাঁটা গাড়ি। পায়ে হাঁটা গাড়ি। আচ্ছা, ইস যা, এত কষ্ট করাচ্ছে মেয়েকে দিয়ে। দেবে দেবে দেবে। একটা মোটর গাড়ি টাড়ি বলো, একমাত্র মেয়ে তুমি কি। আচ্ছা হলো, এবার লাও, এবার একটু এদিকে আসো, খালি হে হে করলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি বলি, বলছি এখানটায় 1 2 3 আছে তো। আরে বাপ, এদিকে একটু তাকাও, একটু এগোতে দাও কাজটা আমাকে, এক্ষুনি তো বলবে ছেড়ে দিতে। শোনো, এখানে 1 2 আছে তো, 1 2 কার মধ্যে আছে বলো? রোর মধ্যে, মানে রিলেশনের মধ্যে। এবার 1 2 কে ঘুরিয়ে দিলে কি হয়? ঘুরিয়ে দিলে 2 1, 2 1টা আছে কিনা দেখো তো। আছে। আচ্ছা, 1 3 কে ঘুরিয়ে দিলে কি হয় গো? 3 1 আছে না। 3 2 নেই, 2 3ও নেই, ওটা নিয়ে আমি ভাববো না। আমার কথাটা ক্লিয়ার হচ্ছে? আমি বলছি যেটা থাকবে সেটাকে যেন ঘুরিয়ে দিলেও থাকে। কথাটা মাথায় ঢুকছে? স্যার আপনি খালি 1 2 2 1 1 3 আর 3 1 বললেন, আর এইগুলো ধরলেন না 1 1 2, ওগুলো ঘুরিয়ে দিলে একই জিনিস হয়, ওগুলোকে চেক করা দরকার নেই। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায়, যদি যদি এ বি বিলংস টু রো হয়, হ্যাঁ, তাহলে এটা অলওয়েজ ইমপ্লাই করছে কি না, বি এটাকে ঘুরিয়ে দিলে বি এটাও বিলংস টু রো হচ্ছে। হ্যাঁ, ফর এনি এ বি সি, এ বি বিলংস টু কি বলো? এ বি বিলংস টু রো। মেরে না তোমার একবার, ফর এনি এ বি বিলংস টু এস। ঠিক আছে, মানে এস এর যে সমস্ত এলিমেন্টগুলোর জন্য তাদের অর্ডার পেয়ারটা রিলেশনের মধ্যে থাকে, সেটাকে ঘুরিয়ে দিলেও সেটাও রিলেশনের মধ্যে আছে। এটা সমস্ত এলিমেন্টের জন্যই ঘটছে। সমস্ত মানে সেই সমস্ত যাদের জন্য রিলেশনের মধ্যে আছে। কথাটা মাথায় ঢুকছে? এবার তুমি বলবে স্যার এখানটায় তো আপনার হচ্ছে 2 3 আপনি কই রাখেননি, 2 3 তো আপনি কোথাও রাখেননি। আরে ভাই, না নেই তো ছেড়ে দাও, কিন্তু যেটা থাকবে সেটাকে যেন ঘুরিয়ে দিলেও সেই রোয়ের মধ্যে থাকে। কথাটা মাথায় ঢুকছে? হ্যাঁ বলো ভাই। মানে ওখানে নিলে, হ্যাঁ, মানে 2 3 যদি এখানে থাকতো তাহলে 3 2 থাকতে হতো। হ্যাঁ, তখন সেই রিলেশনটাকে বলা হবে সিমেট্রিক। কথাটা মাথায় ঢুকছে না মাথায় ঢুকেনি? সিমেট্রিক রিলেশন। আমি এই নোটেশন ইউজ করব না, এটাকে একটু অন্যভাবে লিখতে চাইছি। বলবে আগে তো ভালো বলবে তো। হ্যাঁ, এ রো বি না, এরকমভাবে, এটা নোংরা কথা। এইজ রিলেটেড টু বি বললেও হবে, বা এ ইজ বলতে হবে না, এ রিলেটেড টু বি। যাও, এত ছেড়ে দিলাম, যাও। এ রিলেটেড টু বি, এটা ইমপ্লাই করবে কি বলো? বি রিলেটেড টু এ। হ্যাঁ, এটার মানে যা দাঁড়ায় এটার মানে একই দাঁড়ায়। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার তুমি আমাকে সবাই একটু চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করতে হবে, নাহলে হবে না। চোখ খুলে আমি একটা জিনিস কাজ করবো, তুমি হ্যাঁ এবার বলো দেখি এটা সিমেট্রিক হবে নাকি? বুঝে দিয়েছেন তো একটা। আচ্ছা, তোমার অত দেখতে কে বল, তুমি সিমেট্রিক হবে কি না বলবে। তোমার হবে না, কেন হবে না বলো? হ্যাঁ, 1 3 আছে, ওটাই একমাত্র লজিক। তুমি এমন করে বলছো জানো 4 5টা লজিক তোমার হাতে আছে, কিন্তু কেবলমাত্র একটাই লজিক। এই 1 3 আছে কিন্তু 3 1 নেই। আর কি লজিক দেবে তুমি বলো আমাকে? আর কোনো লজিক নেই, এটাই একমাত্র লজিক। 1 3 আছে কিন্তু 3 1 নেই, তাহলে এটা কি হলো না? এটা সিমেট্রিক হলো না। রিফ্লেক্সিভ হবে? রিফ্লেক্সিভ তো আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আচ্ছা, রিলেশন হবে? আরে রিলেশন হবে বলেই তো রিফ্লেক্সিভ সিমেট্রিক চেক করছি। রিলেশন না হলে রিফ্লেক্সিভ সিমেট্রিক চেক করার দরকার। আগে রিলেশন আসে, তারপর সেটাকে চেক করতে হয় রিফ্লেক্সিভ সিমেট্রিক কিনা। আরও একটা জিনিস, আরও 2 জিনিস আছে, সব বলবো একে একে। দাঁড়াও, আমাকে বলতে দাও। তাহলে এইটা কি হচ্ছে? এটা হচ্ছে সিমেট্রিক হচ্ছে না। মাথা ঢুকলো কথাটা? বাস। আচ্ছা, আমি কি মুছেছি? 3 1 মুছেছি। আচ্ছা, এবারে তাহলে এটা হচ্ছে 1 নাম্বার নাম দিচ্ছি, এটা 2 নাম্বার নাম দিচ্ছি। এবার 3 নাম্বারে আসবে, সেটা পরে আসছি। ধরো আমি বলছি যে 1 2টা কার মধ্যে আছে ভাই? রোয়ের মধ্যে আছে। এবার এইখানে সেকেন্ড কম্পোনেন্টটা কে? 2। তাহলে 2 দিয়ে শুরু হচ্ছে এরকম কোনো একটা এলিমেন্ট বলো রোয়ের মধ্যে। 1 কোথায় আছে? 2 1। আচ্ছা, আর একটা করে বলো না বাবা। 2 1 বিলংস টু রো। তাহলে আমি কি করলাম আবার বলছি, ধীরে ধীরে বলছি, ভালো করে বুঝে নাও যে এইখানে সেকেন্ড কম্পোনেন্টটা যেটা আছে সেটা দিয়েই শুরু হচ্ছে এরকম আরও একটা এলিমেন্ট খুঁজছি রোয়ের মধ্যে থেকে। এই যে বিলংস টু রো মানেই তো রোর মধ্যে থেকে রে বাপ। এত দূর হয়ে আমি দেখব এইটাকে হাওয়ায় উড়িয়ে দেবো। হাওয়ায় উড়িয়ে দিলে কে কে বেঁচে যাবে বলো? এটা হাওয়ায় উড়িয়ে যাবে। তাহলে 1 1
একটা সত্যি সত্যি রোয়ের মধ্যে আছে না রোয়ের মধ্যে নেই? আছে। আচ্ছা তোমরা একটু আগে বলছিলে স্যার যে 2 দিয়ে শুরু হচ্ছে, এরকম আরও কিছু একটা আছে কি? 2 বিলংস টু রো। তাহলে আবার হাওয়ায় উড়িয়ে দাও, হাওয়ায় উড়িয়ে দিলে কী হবে? 1 2 বিলংস টু রো। হয়েছে না হয়নি? ঠিক আছে। আচ্ছা এরকম ধরো আমি 1 2 নেবো এমন কোনো কথা নেই, তুমি অন্য কিছু রোর মধ্যে থেকে বলো, তোমার ইচ্ছা যেটা তুমি বলবে ভাই বলো। তো 3 1 নিতে চাইছে গো, তাহলে 3 1 নিতে গেলে তাহলে আমাকে আবার একটা তুলতে হবে যেটা কিনা 1 দিয়ে শুরু হবে, তারপর হাওয়ায় উড়িয়ে দেবো। তাহলে 1-এর সাথে কাকে নেবে তুমি বলবে? 1-এর সাথে 2, ও 2 নিতে চাইছে গো, ঠিক আছে। তাহলে 1 1 হাওয়ায় উড়ে গেলে কত হয় বলো? 3 2। ঠিকঠাক লিখছো তো সব? হ্যাঁ। তাহলে 3 2 এটা কি রোয়ের মধ্যে আছে? ব্যাস, তাহলে সঙ্গে সঙ্গে বললো যেহেতু ডাজ নট বিলং টু রো, হ্যাঁ, তাহলে সঙ্গে সঙ্গে বলবে না এটা ট্রানজিটিভ হবে না, হবে না। ইংরেজিতে লিখলে নট ট্রানজিটিভ। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি হচ্ছে ব্যাপারটা? স্যার এইভাবে লিখবেন কিভাবে সেটা তো পরের কথা, আগে তুমি এক্সাম্পল দিয়ে বোঝো, তারপর ওখানে আমি লিখে দেবো, তোমার ওটা লিখেও চাপ নিতে বলেনি। বোঝা গেছে? তাহলে কী হচ্ছে বলো? এটা ট্রানজিটিভ হলো না। তার ট্রানজিটিভ হতে গেলে কি হতে হবে না, এইটাকে ধরো আমি কথা এ বি লিখছি, তাহলে এটাকে যদি এ বি লিখতে হয় তাহলে এ বি বিলংস টু কী লিখবো? রো। হ্যাঁ, তারপরে যেটা লিখবে সেটা বি দিয়েই শুরু হতে হবে। হ্যাঁ, বি সি এটা বিলংস টু রো। হ্যাঁ, এবার এখানে একটা ডাউট থাকে বাচ্চাদের যে স্যার আপনি এখানে বিটাকে সেম রাখলেন, তাহলে এ আর সি দুটো নিশ্চয়ই আলাদা হবে। কোথায় লেখা আছে? না, কোথাও লেখা নেই। কোথায় লেখা আছে? একই হতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বি আর বি সেম নিতেই হবে। কোনো কিন্তু পরিষ্কার বি আর বি লেখা আছে। এবার সিটা এর সাথে সমান হতেও পারে আবার নাও হতে পারে, তোমাকে সব কিছু নিয়ে চেক করতে হবে। এর সাথে শোনো, যদি সিটাকে এর থেকে ডিফারেন্ট হতে হয় তাহলে ম্যাথামেটিক্সে উচিত হচ্ছে এটা লিখে দেওয়া। হ্যাঁ, তোমার যদি এটা না লেখা থাকে তাহলে তুমি বুঝবে যে সিটা এর সাথে সমান হতেও পারে আবার নাও হতে পারে, কেন কি ম্যাথামেটিক্স পুরো পারফেকশন তোমার দিয়ে দেয়। তোমার এটা স্পষ্ট করে লেখা থাকলে তবেই তুমি বুঝবে, নাহলে বুঝবে সমান হতেও পারে আবার নাও হতে পারে, সেটা তাদের আলাদা ব্যাপার। বলো কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে, তাহলে এটা অলওয়েজ কি ইমপ্লাই করতে হবে বলো। এ সি বিলংস টু কী হতে হবে বলো? রো। মাঝের দুটোকে হাওয়ায় তুলে দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেলে তাহলে কী হবে বলো? ট্রানজিটিভ। ফর এনি কি বলো? এ বি সি বিলংস টু রো। হ্যাঁ, ভুল বলেছি, এস হবে না, রো নয়। কেন এরকম অন্যমনস্ক হও? তালে দেবে না, ফেসে যাবে রে ভাই, বহুত ফেসে যাবে। যাক, তুমি বুঝে ফেলছি, এটি তোমার ভাগ্য। তাহলে বলো এ বি বিলংস টু রো, আর তার সাথে এইটার কথার মানে দাঁড়ায় অ্যান্ড। এই কমার মানে অ্যান্ড দাঁড়ায়। হ্যাঁ, অ্যান্ড লিখবুনি বলে এটা লিখছি। বিসি বিলংস টু রো, এটা কি ইমপ্লাই করে বলো? এসি বিলংস টু রো ফর এনি এ বি সি বিলংস টু এস, অর বলো, তুমি বলবে বলো এই চুপ এ রো বি। তোমাকে বেশি কথা বলতে বলিনি, আমি তো ওর সাথে কথা বলি। দাঁড়াও না, এটা পেঁয়াজ দিতে যাচ্ছি, তুমি বড় ডিস্টার্ব করে দাও। বলো এ রো বি, তার সাথে কী হবে? না, এ রো বি নয়, এইচ রিলেটেড টু বি বা এ রিলেটেড টু বি। এ রো বি, এ তো নোংরা কথা না, ওরকম নোংরা কথা বলতে নেই। তুমি বলবে এ রো বি, ওগুলো বলতে হয়। হ্যাঁ, অ্যান্ড বলেছে, অ্যান্ড বললে হবে বা কমা। এটা ইমপ্লাই করবে কি বলো? টু সি ফর এনি এবিসি বিলংস টু এস, ওটা লিখছি না। ঠিক আছে। আচ্ছা, হয়েছে, লাও দূর ক্লিয়ার আছে কি না বলো। ফর এনি এবিসি বিলংস টু এস। আচ্ছা, এবার এখানে একটা কথা বলে দিই, এই শোনো। এবার তুমি বলবে যে স্যার আপনি হচ্ছে, আচ্ছা দাঁড়াও, ট্রানজিটিভ হবে এরকম একটাও দেখানো তো হয়নি। দাঁড়াও একটু ট্রানজিটিভ হবে এরকম দেখিয়ে দিই। মানে রোটা নাল হবে না, এর মধ্যে নাল ঢুকে যাবে? কোথায় আছে? রোর মধ্যে এই কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5। তুমি মানে রোটাকে পুরো নাল সেট নিতে চাইছো, এই রোটাকে এরকম নাল সেট। হ্যাঁ, তাহলে এটা সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। এটা এটা আমি পরীক্ষায় দিতাম। ঠিক আছে, ভালোই মনে করে দিয়েছো। সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে, বাট নট রিফ্লেক্সিভ। কেন সব বলছি রে বাবা।
মানে রোটাকে তুমি নাল সেট নিচ্ছ আর এসটাকে নিচ্ছ দিস, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি সিমেট্রিক ট্রানজিটিভ কেন হবে ব্যাখ্যা দিচ্ছি, তারপর রিফ্লেক্সিভ কেন হবে না তারও ব্যাখ্যা দিচ্ছি একে একে, ঠিক আছে। ও একটা ভালো প্রশ্ন করেছে, এইসব প্রশ্নগুলো বড় মাথার থেকেই আসে। সিমেট্রিক কি বলে, যদি এবি থাকে, দাঁড়াও, যদি প্রথমে যদি এবি থাকে রোর মধ্যে তাহলে বি একে থাকতে হবে। এবার নাল সেট বলছে ভাই রে আমার মধ্যে কেউ নেই, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি। কিন্তু এ সিমেট্রিক বলে যদি এবি থাকে তাহলে বি একে থাকতে হবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো তুমি হচ্ছে শীতকাল পড়েছে, শীতকালে তুমি কি করছো, কম্বল বিতরণ করতে বেরিয়েছো। তোমার নিজের টাকা দিতে হবে না, তুমি এরকমভাবে একটা বড় কৌটো কিনেছো, বড় কৌটো নিয়ে তুমি বলছো কিছু ডোনেট করুন। কথাটা ক্লিয়ার হচ্ছে? কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 5 টাকা দিচ্ছে, যে যা সামর্থ্য অনুযায়ী দিচ্ছে। যারা টাকা দিচ্ছে তুমি তাদেরকে বলছো দয়ালু, মানে তাদের একটু মনটা ভালো, দয়ালু। আর যারা একদম দিচ্ছে না তাদেরকে তুমি বলছো না ওরা দয়ালু নয়। তুমি তোমার ডিসিশন নিচ্ছ, আদবেই তোমার ডিসিশন ঠিক কি ভুল আমি শেষ বিতর্কে যাচ্ছি না। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে যারা টাকা তোমাকে দিচ্ছে তারা দয়ালু, আর যারা টাকা দিচ্ছে না তারা দয়ালু নয়, ওর কথা অনুযায়ী। এবারে ও সকাল বেরিয়েছে, সকালবেলা মুখ চোখ ধুয়ে বেরিয়েছে। এবার কি হচ্ছে, একটা লোক কী করেছে, গেঞ্জি পরেছে আর লুঙ্গি পরে বেরিয়ে গেছে। কেন লুঙ্গি পরে বেরিয়েছে না, ও বাড়ির কাছে বেরিয়ে গেছে। তো এবার টাকাটা রাখবে কোথায়? সে তো একটা গেঞ্জি পরেছে আর লুঙ্গি পরেছে, তো টাকাটা রাখা যায় কোথায়? সেই জন্য টাকা নিয়েও বেরোয়নি। তাহলে ওই অবস্থায় সেই লোকটা চুপ করে দাঁড়িয়ে আছে। এবার ওই অবস্থায় লোকটা দয়ালু হবে কি হবে না, তুমি কি ডিসিশন নেবে? বলছে মারে আমি না লুঙ্গি পরে এসেছি, আমি তো এই তো বাড়ির কাছে মুখ ধুতে এসেছি, আমি টাকা নিয়ে আসিনি। তখন তুমি কি করবে? না, ওটা ওই সমস্ত ক্ষেত্রে ধরে নিতে হয় দয়ালু, মানে ওই সমস্ত ক্ষেত্রে ধরে নিতে হয় যে থাকলে দিত। কথাটা ক্লিয়ার হচ্ছে? সেই ঠিক এই একই ঘটনা এখানে ঘটেছে। এই রিফ্লেক্সিভ বলে যদি এবি থাকে তাহলে বিয়েকে থাকতে হবে, যদি টাকা থাকে তাহলে দিতে হবে। কথাটা ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হচ্ছে না? এবার নাল সেট বলছে আমার কাছে কোনো টাকা নেই ভাই, আমার কাছে কোনো টাকাই নেই, আমি দেবোটা করতে গিয়ে থাকলে দিতাম। কথাটা মাথায় ঢুকছে না। সেই হিসাবে এটাকে বলছে এগুলো যে সত্যি হচ্ছে এটাকে বলা হয় ভ্যাকুয়াসলি ট্রু। VACOUSLY, হয় ইটা হবে না বানানটা আমি ভুলে যাচ্ছি। ভ্যাকুয়াসলি ট্রু, আমি এক্ষুনি দেখে নিচ্ছি, ফোনটা আনিনি রে। কারো কাছে ফোনের ডিকশনারি আছে? দেখো VACOUSLY, ভ্যাকুয়াসলি, হয় ইটা হবে না, ভ্যাকুয়াসলি বানানটাতে ভ্যাকুয়াসলি মানে হচ্ছে তুচ্ছভাবে সত্য। ভ্যাকুয়াসলি ওরা দেখছে, দেখুক না, আমি দেখে কী করব? বালিশটারি দেবো একটু, হেলান টেলান দিয়ে ঘুমা। হ্যাঁ, এখানে ই হতে পারে আবার নাও হতে পারে, আমার মনে শূন্য ভাবে না, তুচ্ছভাবে, ওই আর কি, তুচ্ছভাবে, সোচ্চারভাবে, ওই আর কি। তুমি বানানটা একটু বলো না রে বাবা আমাকে। CUO, তা COUO হবে না, ও ঠিক বলছে। বলো আগে বলো। ভ্যাকুয়াস আবার প্রথম থেকে বলো। এটাই দেখাচ্ছে, দেখি। ও তোমরা গুগলে গিয়ে সার্চ করছো কেন? এমনি তোমার ডিকশনারি নেই? ওগুলো রাখতে হয় গুগলে গিয়ে, অত টাইম কার থাকে ভাই? আচ্ছা এটা লেখা আছে এইরকম বানান। আচ্ছা ছাড়ো বাবা, যাই হোক, এই সমস্ত কাজে আমরা টাইম নষ্ট করবো না, ইংলিশ নিয়ে আমরা ভাববো না। কি ভাই বলো? আচ্ছা ঠিক আছে, তাই হোক, চলো, আমার বানান ভুল হয়েছে। তাহলে এটা হচ্ছে ভ্যাকুয়াসলি, মানে হচ্ছে তুচ্ছভাবে সত্য। কথাটা ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হয়নি? ট্রানজিটিভটা আশা করি বলতে হবে না, কারণ ট্রানজিটিভ ওই একই কথা বলছে যদি এবি থাকে এবং বিসি থাকে তাহলে এসি থাকতে হবে। হ্যাঁ, যদি এই দুটো মিশে, এগুলো লিখতে হবে না, এগুলো জেনারেল নলেজ টাইপ, এভাবে ভাবো। পরীক্ষায় MCQ টাইপ দিতাম, নাহলে দিতাম না হয়তো, ছাড়ো বাদ দাও। তাহলে যদি এখান থেকে এতটা হচ্ছে যদি টাকা থাকে তাহলে দিতে হবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? তা টাকা নেই কী করে দেবে? কথাটা ক্লিয়ার হচ্ছে? রিফ্লেক্সিভ একটু কড়াকড়ি রুলস করে, বলে ওই সব চলবে না ভাই। কি বলছে রিফ্লেক্সিভের কথাটা বোঝো,
বলছে এ কে থাকতেই হবে রোর মধ্যে, সমস্ত এ বিলংস টু এস এর জন্য। মানে টাকা থাকবে। দাঁড়াও না, 1 2 3, 1 2 3, তাহলে এই 1 2 3গুলো কার কাজ করবে? সবগুলো হচ্ছে এর কাজ করবে। এ মানে 1 ধরতে হবে, এ মানে 2ও ধরতে হবে, এ মানে 3ও ধরতে হবে। কেন স্যার 1 2 ধরলাম 3 ধরলাম না, হবে না? না রে ভাই, ফর অল কথাটা এমনি এমনি মুখ দেখতে লেখা হয়নি রে ভাই। ফর অল কথাটার মানে হচ্ছে সমস্ত এ বিলংস টু এস এর জন্য। কথাটা মাথায় ঢুকেছে? তার মানে কি হচ্ছে বলো? 1 রিলেটেড টু 1 হতে হবে, 2 রিলেটেড টু 2 হতে হবে, 3 রিলেটেড টু 3 হতে হবে। এই হচ্ছে কড়াকড়ি লোক একটা, ঠিক আছে? তখন সঙ্গীতার নিয়ে বেরোয়নি। কড়া কে আছে তোমাদের মধ্যে? তুমি একটু করা লাগে, তোমাকে একটু করা লাগে। ওই টাকা নিয়ে বেরিয়েছে। টাকা লুঙ্গি ফুঙ্গি চিনি না কাকু, টাকা দেবেন কি দেবেন না বলুন? চশমা একদম পুরো একদম বের করে। আরে মা আমি সত্যি আনিনি, দেখ আমি ব্রাশ করতে কাছে বাড়ি যান, আপনি তো করে বলেন কাছে বাড়ি যান, গিয়ে নিয়ে আসুন। ওসব চলবে না, টাকা দেবেন কি দেবেন না বলুন, তারপর অন্য ব্যবস্থা নেবো। এই ধরনের তাদেরকে, এই হচ্ছে রিফ্লেক্সিভের কাজ। কি অন্য ব্যবস্থা কি দেবে? অনুরাধা কি আছে, ক্যামেরা করে দেবে, এই দেখুন টাকা দিল না, আবার মুখ ধুতে আমাকে লেকচার দিয়ে দিল, এই সমস্ত করে ভিডিও দিয়ে ভাইরাল করে দেবে, এইসব করে দেবে। আবার কি করবে? যাই হোক, হয়েছে একটু মজা করছি, ছাড়ো। তাহলে এইটা আছে, তাহলে রিফ্লেক্সিভ কিন্তু হবে না। কেন রিফ্লেক্সিভ হবে না কথাটা বোঝা গেল? রিফ্লেক্সিভ হচ্ছে কড়াকড়ি, টাকা না দিলে করবো মারামারি। এইটা হয়েছে, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এবার কোন জায়গায় ছিলাম গো বলো? হয়ে গেছে। 3টেই হয়ে গেছে কি? আর কি বাকি আছে? আর কি বাকি আছে? না, ওটা অ্যান্টিসিমেট্রিকটা পরের দিন বলবো, ওটা একসাথে বললে গুলিয়ে যাবে। এবার হচ্ছে ছোট ছোট এক্সাম্পল নিয়ে আমরা হচ্ছে সলভ করবো, হেভি মজা হবে। এইটা আছে, সবই বুঝিয়ে দিয়েছি। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এটা হচ্ছে আরএসটি রিলেশন। তোমাদেরকে কি দেখাতে বলবে? যে একটা রিলেশন দেবে, দিয়ে বলবে এটাকে আরএসটি রিলেশন দেখাও। মানে কি দেখাতে হবে? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। কিন্তু না, তোমাকে আরএসটি রিলেশন বলবে না, বলবে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন অন এস, একই জিনিস, ঠিক আছে? ইকুইভ্যালেন্স রিলেশন, আরএসটি রিলেশন একই। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, 3টে জিনিস দেখাতে হবে। দেখো মাথা ঢুকলো কিনা, বলো কোনো ডাউট থাকলে। তাহলে এবার হচ্ছে আমি দেখাবো। এবার রোটা কি হয় বলো, আবার একটু মনে করিয়ে দিই। এস ক্রস এস এর কি সেট? সাবসেট। তাহলে রোটা একটা সাবসেট তো। আরে ভাই, সাবসেট মানে সে তো একটা সেট তো, নাকি মানে গাছপালা নয় তো, সেট তো। সেটের তাহলে ডিফারেন্ট ফর্মে সেটটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। যেমন রোস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্ম, ওই দুটোই মনে থাকবে। আরেকটা কী ছিল বলো? পারবে না? আমি জানি তুমি পারবে না। ছি, এত নোংরা কথা বলে দিল আমাকে একটা। মনে আছে? মানে আমি ওকে বলেছি, ও মনে থাকবে না, তোমাকে বলি। আর ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট ফর্ম, একটা হচ্ছে স্টেটমেন্ট ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, আর একটা হচ্ছে রোস্টার ফর্ম। এবার বিভিন্ন সময় বিভিন্ন দিয়ে দেয়। স্যার বিভিন্ন সময় বিভিন্ন দেয় মানে আপনি একটু আগে রোটাকে কী নিয়ে দেখিয়েছিলেন? রোটাকে আমি কী নিয়ে দেখিয়েছিলাম গো? কী ফর্ম নিয়ে? রোস্টার ফর্ম, পৃথকভাবে এলিমেন্টগুলোকে লেখা যাচ্ছে। আর সেট বিল্ডার ফর্ম মানে ও যে প্রপার্টি মেনে চলে, সেই প্রপার্টি, ধরো এক্স সাজ দ্যাট বলে একটা প্রপার্টি মেনে চলে, সেইভাবে লিখতে হবে। আরেকটা হয় স্টেটমেন্ট ফর্ম মানে দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দেন 10। এটা হচ্ছে স্টেটমেন্ট ফর্মে দিল। এবার এই সেটটাকেই আমি চাইলে সেট বিল্ডার ফর্মে লিখতে পারি। কী হবে না, এক্স সাজ দ্যাট লিখতে পারি, বা এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দেন 10, এটাকে লিখতে পারি। এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে। আর রোস্টার ফর্মে হয় 1 2 এরকম করে 10 অবধি, না 9 অবধি, লেস দেন 10 বলেছি। না, ন্যাচারাল নাম্বার বলেছি। মানে যেভাবে জিতার চেষ্টা করছে, বুঝতে পারছো না? ওর রাগ হচ্ছে, আমি জিতবো রে। আরে ন্যাচারাল নাম্বার থেকে শুরু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো একটা দারুণ অঙ্ক, তোমাকে দারুণ অঙ্কটা মজাটা ফুল দেওয়ার জন্য, ফুল মজা পাওয়ার জন্য তোমাকে একটা ছোট্ট জিনিসের কনসেপ্ট লাগবে, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে ডিভিজিবিলিটির কনসেপ্ট লাগবে। ডিভিজিবিলিটি দারুণ জিনিস গো ভাই, পাগল হয়ে যাবে এই অঙ্কটা করার পরে। ডিভিজিবিলিটি কী কনসেপ্ট আমি বলছি না। ডিভিজিবিলিটি ব্যাপারটা কি না, 10কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে কি পূর্ণ সংখ্যা পাচ্ছ না? তাহলে ছেড়ে দাও। 2 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাচ্ছ, সেটা কত?
5। তাহলে আমরা বলবো যে 10টা হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল। কেন ডিভিজিবল বলবো? কারণ আমরা এখানটায় ইন্টিজার পাই, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, 0 +-1 +-2 +-3 এইগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে লিখব, এটার একটা নোটেশন থাকবে। যেমন তুমি লিখলে এ ইজ রিলেটেড টু বি বাই দ্য রিলেশান লো, ওটা না লিখে তুমি এরকম টুক করে এরকম করে লিখে দিলে, এটা নোটেশন। তো এর একটা নোটেশন থাকবে না? তাহলে এখানে আমরা বড় করে লিখতে গেলে কী হবে বলো, 10 ইজ ডিভিজিবল বাই কি, বাই 2। এটাকে আমরা নোটেশন কীভাবে লিখবো না, এইটা এরকম টুক করে এরকম একটা বড় চিহ্ন দিবে। কথাটা মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? এটার মানেই তুমি বুঝবে 10 ইজ ডিভিজিবল বাই 2। কথার মাথায় ঢুকেছে কি বলেছি? আর কিভাবে লেখা যায়, 10 ইজ এ মাল্টিপুল অফ 2। এটা যা এটা তা একই মানে দাঁড়ায়। আর কি মানে, আর কিভাবে লেখা যায়? আর লেখা যায় 2 ডিভাইডস 10। কথাটা মাথায় ঢুকেছে? আর কিভাবে লেখা যায় না, 2 ইজ এ ডিভাইজর অফ 10। এতগুলোভাবে লেখা যায়, 4 ভাবে। কথাটা মাথায় ঢুকেছে? তোমাকে অত কিচ্ছু মনে রাখতে হবে না, তুমি শুধু এই নোটেশনটা মনে রাখবে আর মনে রাখবে 2 ডিভাইডস 10। আমার তো এটাই মনে শর্টকাট, 2 ডিভাইডস 10। বলো 2 ডিভাইডস 10, ঠিক আছে? 2 ডিভাইডস 10 কথা মাথায় ঢুকেছে? আচ্ছা, এবার তোমাকে যদি বলা হয় যে ধরো এখানে আছে বি, আচ্ছা এই ভাগটা একটু এখানে করলে কীরকম দাঁড়ায়, 2 এখানে 2 5 10 আর এখানে হবে 0। তাহলে যখনই ডিভিজিবিলিটির ব্যাপার আসবে সঙ্গে সঙ্গে কনক্লুশন কী টানবে, রিমাইন্ডারটা হচ্ছে 0 হবে। হ্যাঁ, এবারে তোমাকে বলা হচ্ছে যে ধরো আমি ধরো এরকম করলাম, এ এখানে আছে আর এখানে আছে বি। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আছে কত, 2, এখানে আছে বি। একটা কথা মনে রাখবে, এইখানে 2 এখানে 2 যদি 10/0 হতো তাহলে কি ভাগ করা যেত? ভাগ করা যেত না। ওই জন্য এইখানে যেটা থাকে, এই 2টা এখানে যেটা থাকে সেটা অলওয়েজ নন জিরো হতে হয়, এই বিটা নন জিরো হতে হবে। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেছে, ঠিক আছে? তাহলে এবার তোমাকে বলা হলো বি ডিভাইডস এ, বি ডিভাইডস এ। তার মানে তুমি কি বুঝবে? তুমি বুঝবে এ কে বি দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, একটা ইন্টিজার পাবো। সেই ইন্টিজারটাকে কথার কথা সি দিয়ে লেখা হচ্ছে। দেখো মাথায় ঢুকছে কিনা, ঠিক আছে? তাহলে যদি এ বাই বি সমান যদি একটা ইন্টিজার হয় তখন আমরা কি লিখবো না, বি ডিভাইডস এ। নোটেশন কি? নোটেশন হচ্ছে এইরকম। দেখো মাথায় ঢুকলো কিনা বলো, না বুঝতে এক্ষুনি বলো, ঠিক আছে? এবার তোমাকে যদি ধরো বলা হলো যে এ মাইনাস বি ইজ ডিভিজিবল, এরকম লিখছি, এ মাইনাস বি ইজ ডিভিজিবল DIVI SIB ডিভিজিবল বাই 5। এটা নোটেশন বলতে পারবে? নোটেশন সকালে কি নোটেশন চাইছি? হ্যাঁ বলো, 5 ডিভাইডস এরকম করে বলো না, 5 ডিভাইডস, বাস হয়ে গেল, 5 ডিভাইডস A মাইনাস বি। তাহলে যদি এটা বলা হয় তাহলে এইভাবে বলতে পারি যে A মাইনাস বি বাই 5 করলে আমরা একটা ইন্টিজার পাবো, সেটা এন ধরছি, কথার কথা সেটা হচ্ছে এন ধরছি। লিখতে পারি না, এই এনটা কী লিখবে? এনটা হচ্ছে ফর সাম ইন্টিজার এন বাই এন বিলংস টু জেড, এটা লিখলেও হবে। তাহলে এ মাইনাস বি বাই 5 করলে যদি এন হয় তাহলে এ মাইনাস বি সমান কত হবে বলো, 5n। তাহলে এখান থেকে আমরা 5 ডিভাইডস এ মাইনাস বি সার্ট করে এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি এ মাইনাস বি সমান নিশ্চয়ই 5n হবে। দেখো তো মাথা ঢুকছে কিনা, হয়ে গেছে, বাস তুমি পুরো রেডি হয়ে গেছো। চলো একদম জলের মতো ক্লিয়ার করে দেবো। কী বলছে দেখো, সলিউশন। সলিউশন, এ রিলেশন রো ইজ ডিফাইন্ড অন দ্য সেট জেড। তাহলে এখানে এস এর কাজটা কে করছে বলো, জেড। তাহলে যে রিলেশনটা হবে সেটা তাহলে কার সাবসেট হবে? জেড ক্রস জেড। তুমি বলতে পারো নি কেন? রিলেশন মানে কি বলো, এস ক্রস এস এর সাবসেট, তার মানে হচ্ছে জেড ক্রস জেড এর সাবসেট হবে। কে হবে সাবসেট? না রো হবে সাবসেট। কথাটা মাথায় ঢুকছে কিনা বলো? মাপা স্যারের নোটেশন অনুযায়ী এটা, আর যদি একদম প্রপার নোটেশন দিতে চাই তাহলে এটাও দিতে পারো তুমি। আমি মাপা স্যারের কথা অনুযায়ী চলি, তো এইটা দেখো, কথা ক্লিয়ার? তাহলে রোটা কার সাবসেট? জেড ক্রস জেড এর সাবসেট। তাহলে রোটা কি ফর্মে হতে পারে? একটা সেট বিল্ডার ফর্ম, একটা স্টেট ফর্ম আর রোস্টার ফর্ম। রোস্টার ফর্মটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, অত সহজ জিনিস দেয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সেট বিল্ডার ফর্ম, নাহলে স্টেটমেন্ট ফর্ম। মাথায় ঢুকেছে? তাহলে এখানে রোটাকে কীভাবে ডিফাইন করেছে বলো, এ রিলেটেড টু বি ইফ অ্যান্ড অনলি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5। ঠিক আছে? এখানে রোটাকে তোমার ডাইরেক্টলি কিছু বলে দেয়নি, তোমাকে একটু বুঝে নিতে হবে, যে রোর মধ্যে কে আছে কে নেই।
আমি তোমাকে বরঞ্চ 2-3টে উদাহরণ দিয়ে বলছি ওর মধ্যে কে কে আছে। আচ্ছা জেড ক্রস জেডের মধ্যে কে কে আছে এটা বলতে হবে না তো, এটা তুমি জানো তো। হায়রে এ ক্রস বির আমি সেদেরকে দেখালাম যে এ বি এরকম করে হয়, এ বি এ বিলংস টু এ আর বি বিলংস টু বি। আমি সেই বললাম এই প্রথম কম্পোনেন্টটা থাকবে এর থেকে, দ্বিতীয় কম্পোনেন্টটা থাকবে বির থেকে। হ্যাঁ, তা জেড ক্রস জেড একই তো রে বাবা, আবার তোমাকে আমি আলাদা করে কী বলবো। হ্যাঁ জেড ক্রস জেড তাহলে কী হবে বলো, এ কমা এ না এ কমা বি হবে। দাঁড়াও বলছি, কারণ বলছি। এবার এ বি বিলংস টু জেড দাও ভাই, কারণ আছে। এ কমা এ লিখতে পারি না, কারণ বলছি। একদম সহজ করে বোঝো তো ভাই, জেড ক্রস জেডের এলিমেন্টটা কী হবে, একটা অর্ডার পেয়ারে হবে তো। প্রথম এলিমেন্টটাও থাকবে জেডের থেকে, দ্বিতীয় এলিমেন্টটা থাকবেও জেডের থেকে। তাহলে আমি 1 নিতে পারি, দ্বিতীয়টা কি একই নিতে হবে, আমি 2 নিতে পারি না। কথাটা মাথায় ঢুকেছে? হ্যাঁ, ওই জন্য আমি এ আর বি লিখেছি। আর তুমি যদি এখানে এ লিখতে তাহলে তুমি সবসময় 1 আর 1ই নিতে হতো, 2 থাকলে 2 নিতে হতো। কেন রে বাবা, আমি 2 আর 3ও তো নিতে পারি। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি বলো, কোনো ডাউট থাকলে বলো। কথা ক্লিয়ার। তাহলে এই জেড ক্রস জেডের মধ্যে কে কে আছে দেখো, এটাকে সেট বিল্ডার ফর্মেই লেখা সম্ভব, এটাকে রোস্টার ফর্মে লেখা সম্ভব নয়। তুমি বলো আমি কীভাবে লিখবো রোস্টার ফর্মে, এটা সম্ভবই নয় লেখা। উদাহরণ চাইলে 2-1টা দিতে পারি। এর মধ্যে -1 2 আছে, এর মধ্যে 5 7 আছে, এর মধ্যে 3 2 2 আছে। হুম বলেছে 3 2 নেই, 3 2 হচ্ছে ইন্টিজার নয়। হ্যাঁ, তালে দেবে না তুমি, তালে দেবে না তুমি, মাঝে মাঝে না একটু তালে দিয়ে দাও, ওরকম করবে না, ঠিক আছে। তাহলে 5 7 আছে, এই সমস্ত জিনিসগুলো আছে। কথার মাথা ঢুকেছে? এইবার তাহলে জেড ক্রস জেডের মধ্যে কারা আছে আমরা বুঝে ফেললাম। এবার তুমি আমাকে বলো তো রোর মধ্যে কারা কারা আছে। রোর মধ্যে 2-1টা বলো, আমি তো রোস্টার ফর্মে লিখতে পারি না, তাও আমি 2-1টা বলছি আর কি, একটু ক্লু দিতে পারি তোমাকে। রোর মধ্যে আমি অর্ডার পেয়ার কেন 2 আর না 2 আর 10 হবে না, আমি তোমাকে বলছি শোনো, আমি বলে দিই একটু। এই রোর মধ্যে আমি যাদেরকে নিই ধরো এ বি আমি নিচ্ছি, তার মানে এ বি কার মধ্যে ঢুকে যাচ্ছে, রোর মধ্যে ঢুকে যাচ্ছে। তো এ বি বিলংস টু রো কথাটার মানে কি, এ রিলেটেড টু বি, ইয়েস অর নো, কথা ক্লিয়ার। এবার এখানে বলেছি এ রিলেটেড টু বি কখন হবে বলে দিয়েছি। দেখো ইফ অ্যান্ড অনলি, এই দাঁড়াও, ইফ অ্যান্ড অনলি মানে হচ্ছে বোথ সাইড ইমপ্লাই করবে, এটাও এটা ইমপ্লাই করবে, এটাও এটাকে ইমপ্লাই করবে। এটার মানে ইফ অ্যান্ড অনলি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, তার মানে 5 যদি এ মাইনাস বিকে ডিভাইড করে। দেখো কথাটা মাথায় ঢুকছে কিনা। তাহলে ও বলছে যে 2 আর 10টা হবে না, তার কারণটা দেখো, 2 আর 10টা যদি রোর মধ্যে থাকে আমি ধরে নিই, তার মানে বুঝতে হয় আমাকে 2 রিলেটেড টু 10। ভুলটা বুঝতে পারছো কোথায় হচ্ছে? তাহলে 5 ডিভাইডস কত হবে, 2 - 10, 2 - 10 মানে হচ্ছে -8। বাস পাস না, এটা ইন্টিজার পাচ্ছি না। কিন্তু মাইনাসের জন্য কোনো ক্ষতি নেই, মাইনাস থাকতে পারে। তুমি 2 আর 10 নেবে না, তুমি 2 আর কি নেবে বলো, ভেরি গুড, 2 আর 12 নেবে। তাহলে 2 কি হলো, হ্যাঁ ঠিকই লিখেছি। হবে তো, জানতো আমি, কালকেই বলে দিয়েছিলাম হবে। 2 - 12 বাই কত বলো, 5। এটা করলে কি হবে বলো একটা, হ্যাঁ ইন্ডিয়া, আর ওটা বললেও হবে। তাহলে -2 ইন্ডিয়া, ব্যাস ঠিক আছে। রোর মধ্যে আর কে থাকবে তুমি আরেকটা বলো কই দেখি, আরও একটা বলো। 3 হবে, আর বলো কত হবে, 18। হ্যাঁ ভেরি গুড, 3 18 হচ্ছে বিলংস টু রো হবে, বা এটাকে ঘুরিয়ে বললে 3 রিলেটেড টু 18 হবে। কেন, একটা করে করি ভাই, দাঁড়াও। 3 - 18 কেন না, 3 - 18 মানে -15/5। কথাটা ক্লিয়ার হচ্ছে না কথাটা? এরকম রোর মধ্যে এরকম সব ভরা আছে। এবার এটাকে তো তোমার ওই ফর্মে লেখা সম্ভব নয়, মানে রোস্টার ফর্মে, আমি সেট বিল্ডার ফর্মে কিন্তু লিখতেই পারি। কী হবে স্যার, না এখান থেকে এই কথাটা আছে কি ফর্মে, স্টেটমেন্ট ফর্মে, আমি এটাকে সেট বিল্ডার ফর্মে লিখতে পারি। আমি রোর মধ্যে কাদেরকে রাখবো বলো, এ বি বিলংস টু কার, স্যার জেড ক্রস জেড কেন লিখছেন? আরে ভাই রোটা অ্যাকচুয়ালি কার সাবসেট হবে, জেড ক্রস জেডেরই তো সাবসেট হবে। ওই জন্য আমি সেই সমস্ত অর্ডার পেয়ারকে তুলবো জেড ক্রস জেড থেকে। মানে স্যার, মানে জেড ক্রস জেড থেকে যে কোনো তুলবেন না, যে কোনো তুললে হবে না। আমি এটাকে এখানে 2 আর 10, ও একটু আগে যেটা ভুল করেছিল, এইটা কিন্তু আমি তুললে হবে না। হবে কি, কারণ 2 - 10 করলে হবে না। ওই জন্য তোমাকে একটা কন্ডিশন চাপাতে হবে, সাজ দ্যাট 5 ডিভাইডস a - b। দেখো কথাটা বোঝা গেল কিনা? এইটা হচ্ছে তোমার রোয়ের হচ্ছে সেট বিল্ডার ফর্ম। দেখো মাথায় ঢুকলো কি মাথায় ঢুকলো না, পুরো ক্লিয়ার কনসেপ্ট না কনসেপ্ট ক্লিয়ার নয়? তাহলে এত বড় অঙ্ককে দেখো সেট করে তুমি কি করবে, এটাকে ফট করে সেট বিল্ডার ফর্মে রেখে দেবে। রো সমান এ বি বিলংস টু জেড ক্রস জেড, সাজ দ্যাট জেড ক্রস জেড কেন, কারণ রোটা হচ্ছে এস ক্রস এস এর সাবসেট, এখানে এসটা বলেছে জেড। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এটা জেড ক্রস জেড, সাজ দ্যাট 5 ডিভাইডস a - b।
স্যার এত বড় কথাটা যদি আপনি না শেখাতেন তাহলে তো আমাদেরকে এই কথাটা পুরো লিখতে হতো a মাইনাস বি ডিভিজিবল বাই 5, হ্যাঁ লিখতে হতো। কিন্তু এগুলো সব ইন্টিজারে দেখবে, ইন্টিজার যে চ্যাপ্টারটা তোমাদের শুরু হয়েছে কলেজে হয়েছে, তো এইগুলো সব শিখবে এবারে। এখানেও শুরু হবে, কোনো চিন্তা করার কারণ নেই, হ্যাঁ সব প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে গেলে দেখতে পাবে। তো এই হচ্ছে রো। এবার আমি কি করব, এটাকে এক এক করে কি করব বলো। আমি প্রথমে কি দেখাবো, রিফ্লেক্সিভ, ভেরি গুড। তারপরে হচ্ছে ট্রানজিটিভ। তাহলে 1 নাম্বার নাম দিচ্ছি এখানে, কি দেখাবো, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভের কন্ডিশন কি না, এ, হ্যাঁ ভাই বলো, রিফ্লেক্সিভ কন্ডিশন কি হতে হবে, এ রিলেটিভ হতে হবে ফর অল এ বিলংস টু এস বা এখানে এই ক্ষেত্রে জেড হবে। তো এটাকে একটু অন্যভাবে লিখলে কি হয় বলো, বিলংস টু রো হতে হবে ফর অল এ বিলংস টু জেড। দেখো এত দূর ক্লিয়ার, কি বলো, কোনো ডাউট নেই বাস, ঠিক আছে। তা রিফ্লেক্সিভ দেখানোর জন্য আমাকে কী ধরতে হবে বলো, লেট এ বিলংস টু কী ধরতে হবে, জেড। এটা আরবিটারি তুলে নিলাম, ঠিক আছে, মানে সমস্ত এর জন্য দেখাতে হবে, তো ওই জন্য আরবিটারি তুলে নিলাম। স্যার আরবিটারি তুলে নেওয়ার মানেটা কী বুঝলেন, আমি তো বুঝতেই পারছি না। এখানে লিখছেন ফর অল এ বিলংস টু জেড, এখানে আপনি এ বিলংস টু জেড বলছেন আরবিটারি। ব্যাপারটা কি, ব্যাপারটা একদম তোমাকে বাংলা ভাষায় সহজ করে বোঝাচ্ছি। ভাত রান্না কে করে, তুমি করো। তো যখন ভাতটা ফুটছে ওটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আরবিটারি তুমি কি করো, একটা কি তুলো না, চাল তুলো, দাঁড়াও, ভাত তুলে তো সে সিদ্ধ হয়ে গেল বলতে হয়, একটা চাল তুলে আমি টিপে দেখবো ওটা ভাতে পরিণত হয়েছে কিনা, ওটাকে ওই চালই তা তুলছো কেন তুমি, তাহলে তুলছো কেন, তুমি তো জানো ভাত হয়ে যায়, ভাত তুলছি কেন, ভাত তুলবে কেন, ওটা তার আগে আচ্ছা তাই বলো, আধা ভাত, আমি আধা ভাত তুললাম, তুমি ভাত বলে দিলে তাহলে তো সিদ্ধ হয়েই গেল সেটা। আচ্ছা একটু মজা করছি বাদাম, তাহলে ওই আচ্ছা আমি তোমার কথা রাখছি। আচ্ছা আমি ভাতটা তুলে দেখবো কি, একটা ভাত তুললাম, তুলে আমি দেখবো কি প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা, ওইটা কি বলে আরবিটারি তোলা। কথাটা ক্লিয়ার হচ্ছে? ওই জন্য সমস্তের জন্য তোলার জন্য আমি আরবিটারি একটা তুলে নিলাম। আরবিটারি কনসেপ্টটা বোঝা গেছে তো, তুমি বুঝতে পেরেছো তোমরা দুজন, বাস। এবার আমি কি করব, এবার আমি এ রিলেটেড টু এ চেক করবো যেটা হচ্ছে কিনা। তো এ রিলেটেড টু এ এটা হতে গেলে কি হতে হবে ভাই, কি হতে হবে বলো, এ রিলেটেড টু বি হতে গেলে কি হতে হয় না, এই যে লেখা আছে দেখো না, এ বি, হ্যাঁ বলো 5 ডিভাইডস এ মাইনাস বি হতে হয়। ওরে ভাই রোর মধ্যে কারা আছে বলো, সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো আছে যাতে করে 5 ডিভাইডস এ মাইনাস বি ঘটে। তা আমি সেটাই তো বলছি, এ রিলেটিভ বি কখন হবে, যদি 5 ডিভাইডস এ মাইনাস বি হয়। স্যার এটা ছেড়ে আর সহজভাবে বোঝার উপায় নেই, তাহলে তোমাকে এখানে তাকাতে হবে, এ রিলেটিভ বি ইফ অ্যান্ড অনলি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5। দেখো কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে এ রিলেটিভ বি কখন হবে, যদি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5 হয়। তোমার তাহলে এখানে তাকানোর দরকার নেই, তোমার যদি এটা কঠিন লাগে ছেড়ে দাও, তুমি তাহলে এইটার দিকে তাকাও, এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, তাহলে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, ঠিক আছে। এবার আমাকে দেখতে বলেছে এ রিলেটিভ টু এ হচ্ছে কিনা, তাহলে এ রিলেটিভ টু এ হচ্ছে কিনা বলো, তাহলে 5 ডিভাইডস কী হতে হবে, 5/5 এ মাইনাস এ হতে হবে। কি 5 কেন বললাম তো সেটাই তো বুঝতে পারছি না, কি ভাই কঠিন লাগছে নাকি? এটা কঠিন লাগার কিছু নেই। তাহলে এ রিলেটিভ টু এ, আপনি বোথ সাইড ইমপ্লাই চিহ্ন দিচ্ছেন কেন, কারণ এখানটা ইফ অ্যান্ড অনলি আছে। আচ্ছা আমি একটা কথা বলবো, তোমাদের যদি এইটা বুঝতে সমস্যা এটা মুছে দাও, ঠিক আছে না, কঠিন জিনিস আমি রাখবো না বাস। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে এটা, তাহলে আমার এই সাইডটা হোল্ড করে গেলে আমি বলবো এ রিলেটিভ টু এ, আবার ঘুরিয়ে এ রিলেটিভ টু এ হলেও বলতে পারবো এই সাইডটা, ঠিক আছে। তাহলে বলো 5 ডিভাইডস কী হতে হবে বলো, 0। এটা বলো তো হবে কি না, হবে না, তালে দেবে না, তোমরা তোমার যুক্তিতে কথা বলবে। ও আচ্ছা তুমি তো বললে হবে না, এবার ওদেরকেও বলতে দাও, আমি যেটা বলবো সেটাই ঠিক, এরকম তো নয়, হ্যাঁ একটু দাঁড়াও, হবে, ভেরি গুড। আর কেউ হবে, অবভিয়াসলি হবে, এখানে 0 রাখতে না বলেছি, বোঝো। আচ্ছা দাঁড়াও, ওকে আরো সহজ করবে, 2 ডিভাইস 10 এটা ঠিক আছে কি ভুল আছে আগে বলো আমাকে, কারণ 10/2 করলে আমি 5 পাই, একটা ইন্টিজার, ঠিক আছে হ্যাঁ কিনা বলবে আমাকে। তাহলে চালাচ্ছ খালি, আমার গলায় জোর আছে, লে আমার সাথে কে পারবি আয়, ওরকম করলে হয় না। কথাটা কি হয়েছে, একটু শান্ত, তোমার ধৈর্য শক্তি একটু কম আছে, আমি মাঝে মাঝে তোমাকে বলেছি। হ্যাঁ তোমারও সুযোগ আসবে, আমাকে দিয়ে দেবে আচ্ছা করে, হ্যাঁ তোমার এখন একটু শুনে নাও অন্তত। আচ্ছা যাই হোক, তাহলে 5 ডিভাইড 0, কারণ কি 0/5 করলে 0 হয়, একটা সুন্দর ইন্টিজার। এটা কি ইন্টিজার বলো, এটা হচ্ছে একটা সুন্দর ইন্টিজার, কি সুন্দর, দেখো কি সুন্দর একটা ইন্টিজার, ঠিক আছে। তাহলে কি এ রিলেটেড টু এ হলো কি হলো না, হলো। তাহলে এ রিলেটেড টু এ কী লিখতে হয়, হোল্ডস, কী লিখতে হয়, হোল্ডস কি 2-1 এর জন্য নাকি, তাহলে ফর অল এ বিলংস টু জেড,
দেয়ারফর রো ইজ রিফ্লেক্সিভ। বলো কোন জায়গাটা বুঝতে প্রবলেম আছে বলো তো ভাই, এইটুকুটা লেখা বোঝাতে অনেক টাইম লাগলো, এবার সাট করে হয়ে যাবে। রিফ্লেক্সিভ বা সিমেট্রিক বলবে দুস, আমরা নিজেরাই করে দেবো। সিমেট্রিক কী বলে ভাই তুমি বলবে বলো? আচ্ছা যাকে বলবো সে বলতে দাও, আমি জানি তুমি বিশাল মজা পেয়ে গেছো। কোন 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 হিসাবে বলতে চাইছো বলো? এ রিলেটেড টু বি ওই হিসাবে বলতে চাইছো, ইমপ্লাই কী করবে নাকি মানে তুমি কী বলতে চাইছো? এ রিলেটেড টু বি ইমপ্লাই কী করে বলবে, নাকি এ বি বিলংস টু রো কী ইমপ্লাই করে সেটা বলবে? এটাই বলবে? আচ্ছা যাও বলো বলো, হ্যাঁ মানে বলো। না সেটা নয়, আমি বলছি মানে ডেফিনেশনটা তুমি যেটা বলছো সেটা এই অঙ্কের জন্য বলছো, ওটাও ঠিক আছে। আমি বলছি মানে ডেফিনেশন কী বলে, সিমেট্রিক ডেফিনেশন কী বলে। আচ্ছা একটু গুলিয়ে যাচ্ছে না? আচ্ছা দেখো ও দাঁড়া দাঁড়া দাঁড়া, সর্বনাশ হয়ে যাবে আমার। আরে না রে, হ্যাঁ বলো ভাই, তুমি তো হাত তুলে বললে আমি বলবো। বি বিলংস টু এ, বিলংস কোথায়? এ রিলেট, তুমি বলো, তুমি কি এটা বললে তো? হ্যাঁ ব্যাস ঠিকই তো বলেছে, বিলং। আচ্ছা গুলি ফেলেছে, এখন মনে পড়ে গেছে তো? ঠিক আছে, প্রথম এটা খুব স্বাভাবিক, এটা কোনো খারাপ লাগার বিষয় নয়। খারাপ লাগার বিষয় ধরো স্যার পড়া দিল, পরের দিন হচ্ছে না পড়েই চলে এলে তো ওরম করলে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি কি ধরবো বলো? আমি ভাষা খুব বেশি লিখছি না, বলো লেট এ বি বিলংস টু বলো জেড সাচ দ্যাট, এস টি মানে কি সাচ দ্যাট এ রিলেটেড টু বি হোল্ডস। এটা সাজ দ্যাট, হ্যাঁ কিন্তু ওই সাইন এখানে চলবে না, কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এ রিলেটেড টু বি হোল্ডস। এবার একদম যদি এটাকে সিমেট্রিক দেখাতে হয়, আমার লাস্ট লাইনটা কি হবে বলতে পারবে? ভুল, কে বলো? তুমি এত বেশি বকো কেন? এই তো হয়ে গেল, এ রিলেটেড টু বি থেকে বি রিলেটেড টু এ দেখাতে হবে তো, তা আমার লাস্ট লাইনটা বি রিলেটেড টু এ হবে না? আচ্ছা সেটা তো জটিল করে, তুমি অত জটিলে কেন যাবে? আমি সহজ করে বুঝাই। তাহলে তুমি ভাই বলো, এ রিলেটেড টু বি হোল্ড করছে, তাহলে এ রিলেটেড টু বি হোল্ড করছে মানে কি? এ মাইনাস বি ডিভিজিবল বাই 5। তাহলে এটার সঙ্গে সঙ্গে কি ইমপ্লাই করবে বলো? 5 ডিভাইডস এ মাইনাস বি। কথা বুঝে না? বুঝতে পারো নি কি গো? আর বি রিলেটেড টু এ এর আগের লাইনটা কী হবে বলতে পারবে? 5 ডিভাইডস হ্যাঁ বি মাইনাস এ। এবার এখান থেকে এখানে কীভাবে যেতে হবে বলতে পারবে? হ্যাঁ এখান থেকে এখানে ডাইরেক্টও লেখা যায়, 5 ডিভাইড যদি এ মাইনাস বি হয় 5 ডিভাইড বি মাইনাস এও হবে। কথার মাথা ঢুকেছে? মানে একটা উদাহরণ দিচ্ছি, ধরো 5 ডিভাইডস একটা সংখ্যা বলো কি 2 ফুই কী সব বলছো? 5 ডিভাইডস 10, কারণ 10/5 করলে কি হয়? একটা ইন্টিজার পাওয়া যায়। এবার দেখো তো 5 ডিভাইডস -10 হয় কি না? আরে হতে বাধ্য রে বাবা, কথা বুঝে না, একটা মাইনাস আসবে সামনে, তার থেকে আমার কী আছে? 2 থাকলেও ইন্টিজার, -2 থাকলেও ইন্টিজার হয়। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে 5 ডিভাইডস এ মাইনাস বি হলে 5 ডিভাইড বি মাইনাস এও হবে। তুমি এখান থেকে নাহলে একটা লাইন লিখে দিতে পারো, 5 ডিভাইড এখানে মাইনাস কমন নিয়ে কী লিখতে পারো? বি মাইনাস, এরপরে তুমি এটাও লিখতে পারো। ঠিক আছে? আর যদি মনে হয় না স্যার আমি অনেক গভীরে ঢুকে ব্যাপারটাকে বুঝবো, আরও গভীরে ঢুকে ব্যাপারটাকে বুঝবো, তাহলেও বলা যাবে, কোনো সমস্যা নেই। তুমি যত গভীরে ঢুকতে চাও আমি তোমাকে ঢুকাবো। তাহলে 5 ডিভাইডস এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি সমান 5 ইন্টু এন, একটু আগে শিখেছি, এই জায়গাটায় লেখা ছিল, মনে পড়ছে? হ্যাঁ মনে পড়েনি, আরে ভুলে গেছে রে। এ মাইনাস বি বাই 5 করলে আমি বললাম ইন্টিজার আসবে, তাহলে এ মাইনাস বি সমান কী হচ্ছে? 5n ফর সাম ন্যাচারাল নাম্বার এন, না ইন্টিজার, ভুল বলেছে, ফর সাম ইন্টিজার, আমি বলেছি এনটা হচ্ছে ইন্টিজার হবে, ফর সাম ইন্টিজার এন। ও আচ্ছা, হে তোমার একটা চাপা রাগ আমি বুঝতে পারছি রে। ফর সাম এন বিলংস টু জেড, কথাটা বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা তাহলে বলো ভাই এখান থেকে বি মাইনাস এ সমান কত হবে? 5 ইন্টু মাইনাস এন, ঠিক কি ভুল? বলো না বলতে হবে, বলো, ঠিক আছে? বলবে না? আচ্ছা তাহলে বি মাইনাস এ বাই 5 করলে কি হবে বলো? মাইনাস এনটা ইন্টিজার, হ্যাঁ কি না? আমার শর্ত কি না, বি মাইনাস একে 5 দিয়ে ভাগ করলে যেন ইন্টিজার আসে, বাস আমার এইটা চাহিদা। তাহলে আমি সেট করে লিখে দিতে পারবো 5 ডিভাইডস বি মাইনাস এ। দেখো বুঝতে পারছো কি না বলো, কোন জায়গায় আমার ফাইভ ডিভাইড বি মাইনাস এ কখন লিখতে পারবো বলো? যদি বি মাইনাস এ বাই 5 করলে একটা ইন্টিজার আসে। আরে মাইনাস কিন্তু একটা ইন্টিজার রে বাবা, কথা বুঝে না। ও একটা কি দেখে নিল, মোবাইলের টাইম দেখে নিল, রাইট? আচ্ছা
টাইম দেখবে না, টাইম দেখবে না, মনে হয় যেন স্যার আরো করান স্যার, বিশাল মজা পেয়ে গেছি স্যার। হ্যাঁ কলেজে যেতে হবে প্রেজেন্ট আমাদের বাদ দিয়ে প্রেজেন্টে দিয়েছে। ঠিক আছে হয়েছে। এবার তাহলে কি হবে বলো, এবার হচ্ছে 3 নম্বর মানে ট্রানজিটিভটা শিখবো। ট্রানজিটিভটা কি ছিল কে বলতে পারি দেখি জলদি, কার মনে আছে দেখি, জলদি বলে। এ রিলেটেড টু বি আর বি রিলেটেড টু সি ইমপ্লাই করবে এ রিলেটেড টু সি, বাস। তাহলে 3 নম্বরটা কোথায় করি? 3 নম্বরটা এটা মুছে দিই, বড় হচ্ছে 1 2 মুছে দিই, 1 2 লাগছে না তাই তো। চলো ভালো করে শিখবো, একদম ভালো করে শিখবো একদম। তা 3 নম্বরটা কি ধরবে বলো, লেট এ বি সি বিলংস টু জেড such that A related to B and B related to C both hold এখানে দুটো আছে ওই জন্য হোল্ড লিখেছি, আগেরটায় একটা ছিল ওই জন্য হোল্ডস লিখেছিলাম, ঠিক আছে। আচ্ছা এবার কথাটা হচ্ছে ধরো ভাষা কী লিখবো স্যার, দেখো ভাষা তো আমি যতটুকু লিখছি ওটাই বুঝবার জন্য যথেষ্ট। আর যদি বেটার ল্যাঙ্গুয়েজ চাও তাহলে হচ্ছে একটু মাপাসারের বইটা একটু ফলো করতে হবে, ঠিক আছে। মাপাসারের বইটা একটু দেখবে, তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনেও অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো ভাই এ রিলেটেড টু বি আমাদের হাতে আছে, বি রিলেটেড টু আমাদের হাতের আছে, আর আমাদেরকে দেখাতে হবে কি না এ রিলেটেড টু সি। তাহলে এ রিলেটেড টু বি হাতে আছে, তার মানে কি 5 ডিভাইডস এ মাইনাস বি, এত ক্লিয়ার হয়েছে কিনা দেখো। বি রিলেটেড টু সি হাতে আছে, তার মানে 5 ডিভাইডস বি মাইনাস সি। কথাটা মাথায় ঢুকছে না। আর আমার শেষ লাইনটা কী হবে কে বলতে পারে, একদম শেষ লাইন এ রিলেটেড টু সি, এর আগের লাইনটা কী হবে কে বলতে পারে, 5 ডিভাইডস এ মাইনাস সি হয়েছে। আচ্ছা ভাই একটা কথা বলো তো, ধরো 5 ডিভাইডস 10 বাদে অন্য কিছু একটা বলো 15। তাহলে দেখো তো 5 ডিভাইডস 10 প্লাস 15 হচ্ছে কি না, এটা হচ্ছে না 15 10 কত হয় 25, তো তাহলে 25/5 করলে তো ইন্টিজার পাচ্ছি, এটা হবেই হবে। এবার তুমি যদি আরও গভীরে ঢুকতে চাও আমি গভীরে ঢুকাচ্ছি। ধরো 5 ডিভাইডস 10 আর 5 ডিভাইডস 15 এরকম না বলে আমরা ধরো 5 ডিভাইডস এ লিখেছি আর 5 ডিভাইডস বি লিখেছি। তাহলে আমি এখান থেকে দেখাবো 5 ডিভাইডস এ প্লাস বি, মানে এই দুটোকে যোগ করলে সেটাও 5 দ্বারা ডিভিজিবল হবে। এটা আমি প্রমাণ করব, কীভাবে করব। একটু আগে শিখিয়েছি যে 5 ডিভাইডস যদি এ হয় তাহলে a/5 করলে একটা ইন্টিজার পাওয়া যাবে, সেটা n1 লিখবো, কেন কি এখানে দুটো ব্যাপার আছে না। তার মানে এ সমান কত হবে ভাই 5n1, তাহলে এ সমান 5n1, আর একইভাবে বি সমান কত হবে বলো 5n2। এগুলো অনেক ধীরে ধীরে লিখছি কিন্তু এর পরে একটু কুইক করতে হবে। কুইক মানে 5 ডিভাইডসে, তাহলে এখান থেকে এটাকে কোণে আনবে, এই 5টাকে কোণে নিয়ে যাবে, আর শেষে একটা ইন্টিজার গুণ করে দেবে। 5 ডিভাইডস মানে বি এদিকে আসবে 5 এদিকে আসবে, তার সাথে একটা ইন্টিজার গুণ করে দেবে। কথার মাথা ঢুকেছে, বাস। তাহলে এবার বলো এ প্লাস বি মানে কত, n1 প্লাস n2। n1 কি ইন্টিজার, n2 কি ইন্টিজার, আর দুটো ইন্টিজারের যোগফল সেও একটা ইন্টিজার, সেটাকে আমি n ধরে নিচ্ছি। কথাটা মাথায় ঢুকেছে, যেখানে এনটা কি, এনটা হচ্ছে বিলংস টু জেড। তাহলে আমি কি পেলাম ভাই, আমি কি পেলাম বলো, যে এ প্লাস বি সমান কত পেলাম 5n। এবার এটার মানে কি দাঁড়ায়, এ প্লাস বি/5 সমান কি n হচ্ছে একটা ইন্টিজার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না 5 ডিভাইডস এ প্লাস বি, বলো ভাই। আরে ভাই 5 ডিভাইডস এ প্লাস বি কখন হয়, যখন এ প্লাস বি ডিভাইডেড বাই 5 সমান ইন্টিজার। এবার শোনো তোমার আরও শর্টকাট করে দিচ্ছি, এই লাইনটা লেখার দরকার নেই। যেমন একটু আগে শিখলে 5 ডিভাইডস এ হলে এটা এদিকে আসবে, এটা এদিকে যাবে, আর তার সাথে একটা ইন্টিজার গুণ হয়ে যাবে। তেমনি এখান থেকে এটাকে ভাবো, ধরো এ সমান 5n1 আছে, তাহলে এটাকে এই কোণে পাঠাবো, 5টাকে এই কোণে পাঠাবো, মধ্যিখানে ডিভাইড চিহ্ন দিয়ে দেবো। কথা বুঝে না। তাহলে এ প্লাস বি সমান 5n আছে, 5টাকে এই কোণে পাঠাবো, এ প্লাস বিকে এই কোণে পাঠাবো, মাঝখানে ডিভাইড চিহ্ন দিয়ে দেবো। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? তাহলে আমি কি শিখলাম, 5 ডিভাইডস এ আর 5 ডিভাইডস যদি বি হয় তাহলে 5 ডিভাইডস এ প্লাস বি, এটা পুরো প্রুফ করে দেখালাম। বাট তোমাকে অত কষ্ট করতে হবে না, তুমি সিম্পলি কী করবে, 5 ডিভাইডস এটা আবার 5 ডিভাইডস এটা, তাহলে 5 ডিভাইডস এটা যোগ এটা। কথা বুঝে না? এটার পরে এটা অটোমেটিক্যালি চলে এসেছে, এটার পরে এটা অটোমেটিক্যালি চলে এসেছে, প্রুফ কমপ্লিট। বলো মজা পেলে কি না? তোমার কিছু আর কিছু দেখাতে হবে না, এটাই। তাহলে মাপা স্যার কি এইভাবে লিখেছেন? না, মাপা স্যার এইভাবে লেখেননি। মাপা স্যার এটাকে একটু ভাষা দিয়ে লিখেছেন। মাপা স্যার কী লিখেছেন? মাপা স্যার লিখেছেন a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, বি মাইনাস সি ইজ ডিভিজিবল বাই 5। তাহলে এই দুটো যোগফল ইজ ডিভিজিবল বাই 5, তার মানে a মাইনাস সি ইজ ডিভিজিবল বাই 5। কেন অত কষ্ট করবে তুমি? নোটেশন ইউজ করো, কুইক হয়ে যাবে। বলো কোনো ডাউট থাকলে বলো, ঠিক আছে? তাহলে আমি স্ক্রিন অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা একটু বইয়ে দেখে নাও, আমি আবার একটা নতুন অঙ্ক তুলছি।
সবার সামনেই তো বলতে হবে। আশা করছি তোমাদের রিলেশন চ্যাপ্টারটা খুবই সুন্দর লাগছে। অথচ দুর্ভাগ্যের বিষয় কী জানো তো, আমার সামনে যারা বসে আছে তারা যখন সেট রিলেশন শুরু হয়নি তখন বলতো 11-এ পড়েছিল, পড়ে বলছে একদম বাজে জিনিস স্যার, আমাদের একদম ভাল লাগে না, এই সমস্ত কথা আমাকে বলেছিল। তোমাদের মধ্যে কী হয়েছে বলো? না সত্যি কথাটা বলছি না, সত্যি কথা বলে আমার একটা বদ অভ্যাস। কী কথা? কবে বলেছিলাম? নাটক হচ্ছে, ঠিক আছে, ওরা সব বুঝে। তো এইসব বলেছিল জানো, এখন সব বলছে হ্যাঁ স্যার ঠিক আছে, পাল্টি খেয়ে গেছে, অস্বীকার করছে। দেখেছো, তৃপ্তি বলে একটা মেয়ে অস্বীকার করছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখো এবার হচ্ছে 1 নম্বর রিফ্লেক্সিভ। তাহলে বলো, আচ্ছা কনসেপ্টটা একটু বুঝে নাও। আচ্ছা 3 স্পেস ব্যাপারটা একটু বুঝাই। আচ্ছা এটা একটা বোর্ড, এটাকে একটা প্লেন ধরবো আমরা, যদিও এটা কিন্তু প্লেন নয়। তোমাদের আমি বলে দিয়েছিলাম যে প্লেনের এরকম দৈর্ঘ্য প্রস্থ এরকম কোনো শেষ থাকে না, এই প্লেন চলতেই থাকে। স্ট্রেট লাইন যেমন চলতেই থাকে এরকমভাবে কিন্তু প্লেনেরও সেই একই রকম প্লেন চলতেই থাকে। তবে আমরা বুঝবার সুবিধার্থে এটাকে একটা প্লেন হিসাবে কনসিডার করি, ঠিক আছে। কিন্তু তুমি বুঝবে এর দৈর্ঘ্য প্রস্থ অসীম, এর সীমা নেই, চলতেই থাকবে। তবে উচ্চতাটা হচ্ছে 0, এর কোনো উচ্চতা থাকে না, কথাটা মাথায় ঢুকেছে। স্ট্রেট লাইনেরও এরকম দৈর্ঘ্য একদম অসীম, এর চলতে থাকে না, তবে প্রস্থ নেই, উচ্চতাও নেই, কথাটা মাথায় ঢুকেছে। এবার এই যে লাইনটা ড্র করেছি এটা একটা প্লেনের মধ্যে আছে, ঠিক আছে। আর এই যে লাইনটা দেখছো এটা কোথার মধ্যে আছে? হ্যাঁ মানে 3D স্পেসের মধ্যে আছে। এটা 3D লাইন, এটা হচ্ছে 2D লাইন, কথাটা ক্লিয়ার হচ্ছে। এর জেনারেল ফর্মটা কী হয়ে যায়? এর জেনারেল ফর্মটা কী হয়ে যায় বলো? ax + by = c, এটা হচ্ছে 2D স্পেসের জেনারেল ফর্ম। আর 3D স্পেস কি? ax + by + cz = d। পাক্কা ভুল, এটা একটা প্লেনের ইকুয়েশন। ও একটা প্লেনের ইকুয়েশন আমাকে বলে দিয়েছে, আমাকে প্লেনের ইকুয়েশন বলে দিয়েছে, বিশ্বাস করে এটা একটা প্লেনের ইকুয়েশন। 3Dতে লাইন এরকমভাবে হয় না, 3Dতে লাইন এভাবে হয় না। 3Dতে লাইন এরকম হয় x - a/L1 = y - b/m1 = z - c/n1। এইটাকে বলা হচ্ছে তোমার সিমেট্রিক্যাল ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম। আবার এটা জেনারেল ফর্মও আছে। দুটো প্লেনের ইন্টারসেকশনে কি হয়? একটা লাইন তৈরি হয় না এরকম পাশাপাশি? তুমি a1 b1 c1 d1 আর a2x + b2y + c2z z = d2, এই দুটো পরপর লিখে দিলে তাহলে এই দুটো প্লেন একসাথে একটা লাইন রিপ্রেজেন্ট করবে। এটাকে বলা হয় জেনারেল ফর্ম বা টু প্লেন ফর্ম বা জেনারেল ফর্ম বলে। স্ট্রেট লাইনের অনেক রকম ফর্ম হয়, কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকেনি। এবার এখানে আমাদের কোন লাইনের কথা বলেছে? 3D স্পেসের উপর লাইন না 2D স্পেসের উপর লাইন? 3D, তার মানে এই সমস্ত লাইনগুলোর কথা বলেছে। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না। স্যার এই লাইন বললে কী ক্ষতি হতো? হ্যাঁ ভাই ক্ষতি হতো, কারণ এখানে যা লাইন তুমি কনসিডার করবে, যদি 2D স্পেস বলতো তাহলে এই বোর্ডের মধ্যে কনসিডার করতে হতো। আর এখানে আমরা বোর্ডের উপরেও কনসিডার করবো, তার সাথে সাথে এরকমভাবেও কনসিডার করতে পারবো। পার্থক্যটা কি বুঝলে না? কিছু বুঝলে না, অন্যমনস্ক হয়ে পড়েছো। বলছি যদি এখানে 2 স্পেস বলতো, 3 স্পেস না বলে, তাহলে লাইনগুলো সব এর বোর্ডের মধ্যেই রাখতে হতো। কথাটা মাথায় ঢুকছে? কিন্তু এখন তুমি বোর্ডের মধ্যে লাইন রাখতে পারো, তার সাথে এরকমভাবে বোর্ডের উপরে এরকম এখানে টানা বেঁকা এরকম যা খুশি ইচ্ছা লাইন রাখতে পারো। মাথায় ঢুকেছে? ঘরের মধ্যে লাইন রেখে দিতে পারো, যদিও ঘরের মধ্যে লাইন রাখা সম্ভব নয় কারণ লাইন চলতেই থাকে, বাট বোঝানোর সুবিধার্থে আমাকে বলতে হচ্ছে এইটা একটা লাইন। কথাটা মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? বুঝতে পেরেছো? ঠিক আছে, এবারে বলেছে দেখো, লেট এস বি দ্য সেট অফ অল লাইন ইন 3 স্পেস। মানে এস বলে যে সেটটা আছে এটা কোনো ইন্টিজারের সেট নয়, এর মধ্যে পৃথিবীর যত 3D স্পেসের মধ্যে লাইন আছে সেই সমস্ত লাইনগুলো ঢুকে আছে। যেমন এক্স অ্যাক্সিস নিজে একটা লাইন নয়? ইকুয়েশন কি? x - 0 মূলবিন্দুগামী, এক্স অ্যাক্সিসটা মূলবিন্দু দিয়ে পাস করে, আর ডিরেকশন রেশিও 1 0 0। এইটাই সেটের মধ্যে আছে তো? আছে তো। ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আছে, এখানে তুমি 1 2 3 করে দাও, সেইটা আছে, এখানে 1 করে দাও, এখানে 2 20 করে দাও, এগুলো সব আছে, যত লাইন এরকম আছে সব ঢুকিয়ে দাও। মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি? হ্যাঁ কী বলছো? বুঝতে আছে? ঠিক আছে, এখানে তাহলে এরকম 3 স্পেসের মধ্যে যত লাইন আছে সব এর মধ্যে ঢুকে আছে। দেখো সব বলেছে 3 স্পেসের মধ্যে যত লাইন আছে, কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এবার বলেছে যে এ রিলেশন রো ইজ ডিফাইন্ড অন এস। রো ইজ ডিফাইন্ড অন এস কথাটার মানে কি না, এস ক্রস এসের সাবসেট আমরা তুলবো, ঠিক আছে। তো দেখো এইভাবে যদি ভাবতে যাই না অনেক জটিল লাগবে, আমি তোমাকে আরেকটু সহজ করে বুঝাচ্ছি। আমাদের এখানে রোটা দেখো, রোটার দিকে তাকাও, রো কী বলেছে? রো কী বলেছে? আচ্ছা একটা কথা বলছি শোনো, রো এর এলিমেন্টগুলোকে দেখতে কীরকম হয়? এরকম অর্ডার পেয়ারে হয় তো। এখানে এই একটা অর্ডার পেয়ারের মধ্যে এটা হচ্ছে একটা লাইন বুঝাচ্ছে, এটাও একটা লাইন বুঝাচ্ছে, বুঝলে না কেন? কারণ এটা অর্ডার পেয়ার, আর এই অর্ডার পেয়ারগুলো কোত্থেকে আসে বলো? এস ক্রস এসের সাবসেট তো, সরি এটা রো, এটা এস নয়। এসের মধ্যে পৃথিবীর সমস্ত লাইন ভরা আছে তো, এস ক্রস এসের মধ্যে কারা থাকে বলো তো? এস ক্রস এস না, দরকার নেই তো অত। আর তুমি সেট বিল্ডার ফর্মে লিখতে বলছো? সেট বিল্ডার ফর্মে হবে, কেন হবে না? এস তাহলে বলতে হয় এক্স সাজ দ্যাট এক্স ইজ এ
লাইন ইন 3 স্পেস। বলছি এইভাবে ভাবলে কঠিন লাগবে, আমি তোমাকে সহজ করে বুঝাচ্ছি, আমার উপর ছেড়ে দাও না ওটা। এসের মধ্যে সমস্ত লাইনগুলো থাকে তো, বাস ঠিক আছে। এবার রোটা কি হয় বলো তো আমাকে, রোটা কি হয় বলো, এটা হচ্ছে এস ক্রস এস এর হচ্ছে সাবসেট হয়। ক্লিয়ার হয়েছে? রোয়ের একটা মেম্বার বলুন তো স্যার, একটা মেম্বার এরকম অর্ডার পেয়ার ফর্মে দেখতে হয়। এটা হচ্ছে রোয়ের একটা মেম্বার। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? ঠিক আছে। এবার এটা কি, এটা একটা 3D স্পেসের লাইন, এটাও একটা 3D স্পেসের লাইন। ইয়েস অর নো? এটা বোঝা গেছে, এটা 3D স্পেসের লাইন, এটা 3D স্পেসের লাইন। এবার এরা রোয়ের মধ্যে থাকলে কি বলা হবে, এ রিলেটেড টু বি। এবার এখানে এ বি না লিখে আমি এল এম দিয়ে লিখছি, তোমার কোনো আপত্তি থাকবে? এটাও তাহলে তোমার এখানে কি হয়ে যায় বলো, এল এম। তাহলে এল রিলেটেড টু এম দুটো কখন রিলেটেড হবে না, বলেছে যদি দুটো লাইন একই প্লেনের মধ্যে লাই করে। মানে স্যার, মানে এই দুটো হচ্ছে তোমার হচ্ছে রিলেটেড আছে, এরা দেখো একই প্লেনের মধ্যে আছে। কোন প্লেন স্যার? না এই বোর্ডের মধ্যে আছে। বলো এবার ডাউটটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে কিনা বলো। আচ্ছা তুমি আমাকে বলবে, তুমি এই দুটো লাইন পরস্পর রিলেটেড হবে কিনা? হবে না। তুমি শিওর তো? কারণ এই দুটোকে আমরা কোনোভাবে একই প্লেনের মধ্যে আনতে পারবো না। আচ্ছা এবার তৃপ্তি বলবে যে রিলেশনটাকে বাজে বলেছিলে, এই দুটো লাইন আগে কিনা, হ্যাঁ কিনা বলবে। এইটা একটা লাইন, এই দুটো লাইন। আরে ভাই লাইন আমি ইনফাইনাইট কী করে দেখাবো ভাই, এটা বুঝে না, এটা একটা লাইন। এই দুটো লাইন হচ্ছে রিলেটেড হবে কিনা, এটা বলতে পারো কিনা দেখি। হবে না। তুমি? ভেরি গুড। প্লেনটা কোথায়? প্লেনটা বলো, প্লেন বলো। আপনি রুমালটা ধরুন, এরকম করে বলতে, রুমালটা ধরুন, ধরে এটার মধ্যে চালিয়ে দিতে হবে। তুমি বলবে লাইন তো শেষ নেই, তাহলে আমি বলবো প্লেনেরও তো শেষ নেই। কথা লাইন প্লেনও তো চলছে রে ভাই, কথা বুঝে না। এবারে বুঝতে হবে, এবার আমি এটাকে ছেড়ে কীভাবে রাখবো, এইরকমভাবে বুঝতে হবে। দেখো একই প্লেনের মধ্যে দুটো আছে, একটু বুঝতে হবে, একটু কষ্ট করে। এই দাঁড়াও, আমি আরও ভালো করে বুঝাচ্ছি তোমাকে, দাঁড়াও। দেখো একই প্লেনের মধ্যে দুটো লাইন চলে এসেছে। কথাটা ক্লিয়ার হচ্ছে না? কথা এগুলো বুঝতে হবে ভালো করে। এইভাবে হচ্ছে দুটো লাইন হচ্ছে রিলেট হবে। আর এল এম এখানে কি বুঝাচ্ছে, একটা লাইন বুঝাচ্ছে। কোন স্পেসের উপরে না 3D স্পেসের উপরে। মাথায় ঢুকছে, বাস মজা পাচ্ছ তো ধীরে ধীরে, আমি বলছি তো এবার পাবে। এবারে বলো রিফ্লেক্সিভ হবে কিনা। রিফ্লেক্সিভ হওয়ার জন্য আমাকে কি তুলতে হবে না, এলকে তুলতে হবে কার মধ্যে থেকে বলো, এস এর মধ্যে থেকে। আমি যদি ডেফিনেশান বলি, ডেফিনেশান কী ছিল বলো, এ রিলেটেড টু এ হতে হবে ফর অল এ বিলংস টু এস। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা বলো না। আচ্ছা না বুঝে কেউ হ্যাঁ বলবে না, ঠিক আছে, এটা আমার প্রথম থেকে বলা থাকে। আচ্ছা এল বিলংস টু এস, তাহলে আমাদেরকে কী হতে হবে বলো, এল রিলেটেড টু এল এটা দেখাতে হবে। এটা কখন হবে ভাই, এল রিলেটেড টু এল কখন হবে, যদি এল, আচ্ছা ইফ অ্যান্ড অনলি, এইটার মানেই হচ্ছে আই ডবল এফ, এই কথাটার মানেই হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে বোথ সাইড ইমপ্লাই করবে এরকম ভাবো। তাহলে এল রিলেটেড টু এল কখন হবে, যদি এল লাইজ অন দ্য প্লেন অফ এল। মানে কি, এল আর এল যদি একই প্লেনের উপর লাই করে, একই প্লেনের উপর লাই করে, তাহলে এল মানে কোনটা, সাপোজ এইটা, আবার এল কোনটা সেটাই, তাই দুটো একই প্লেনের উপর লাই করছে না, এই একই প্লেনের উপর লাই করছে। কথা বুঝে না, ঠিক আছে। তাহলে 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 এটা হচ্ছে রিফ্লেক্সিভ হয়ে গেল। দেখো বুঝতে পারছো কিনা। দেখো ভাষা কী লিখতে হবে ওগুলো বলা হচ্ছে, কনসেপ্ট বোঝাটা আমার মনে হয় জরুরি। ভাষা তুমি বই পড়ে বুঝে নিতে পারবে, ওটা এমন কিছু কঠিন ভাষা নেই। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভাষা বললে কী হতে পারে, কোপ্লানার বলতে পারো। কোপ্লানার মানে একই প্লেনে যখন দুটো স্ট্রেট লাইন লাই করছে, কথাটা মাথায় ঢুকেছে, তখন তাকে বলা হয় কোপ্লানার। তুমি বলতে পারো কোপ্লানার। ভাষা কী হবে বই থেকে পড়ে নেবো, ওটা নিয়ে ভেবে লাভ নেই। এবার 2 নাম্বার, রিফ্লেক্সিভটা কি বোঝা গেল না, একবার বলবো। আরে রিফ্লেক্সিভে এল রিলেটেড টু এল দেখাতে হবে, মানে এল আর এল এই যে দুটো লাইন আছে, এই দুটো লাইনকে একই প্লেনের মধ্যে আছে দেখাতে হবে। তা তুমি বলো না কোথায় এল আছে, এখানে আছে, তা এখানে আছে, আমি এই তো প্লেন চালিয়ে দিচ্ছি, বলো এই যে প্লেন, বলো এই তো প্লেন। মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে না। আমি এইভাবেও চালাতে পারি, আমি এইভাবেও চালাতে পারি, আমার যেভাবে ইচ্ছে আমি চালাতে পারি। কি বলছি, মাথায় ঢুকেছে? তাহলে বা দুই হচ্ছে সিমেট্রিক দেখাতে হবে। লেট এল এম বিলংস টু এস সাচ দ্যাট এল রিলেটেড টু এম হোল্ডস। হ্যাঁ ভাই বলো। কোনো কোশ্চেনে বলেছে ইকুইভ্যালেন্ট রিলেশন দেখাতে, আমাদের প্রথমে সিমেট্রিকটা না হোল্ড করে, তাহলে আমরা পড়াটি দেওয়ার দরকার নেই। না দরকার নেই, কিন্তু অত বোকা তুমি কাউকে ভেবো না, ঠিক আছে। ওই রকম চিন্তা ভাবনা তোমার কেন, ইকুইভ্যালেন্ট রিলেশন দেখাতে হবে বলেছে মানে 5 নাম্বার যদি দেওয়া অবশ্যই হবে। এবার যদি বলে চেক দ্যাট, তার মানে বুঝবে একটু ঘাপলা আছে, তখন হয়তো কোনো একটা হলো না, তখন নাম্বারও কমিয়ে দেবে, 2 দেবে, তোমাকে 5 দেবে। কথাটা ক্লিয়ার আছে? আচ্ছা দেখো এত ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তাহলে এল রিলেটেড টু এম হোল্ড করছে, তার মানে এল আর এমটা একই প্লেনে লাই করছে। তাহলে এইটা যদি এল হয়, তাহলে এমটা কোথায় আছে বলো, আমি দেখি।
এইখানে আছে। তাহলে এই দুটো যদি একই প্লেনে থাকে তাহলে আমি ঘুরিয়ে বলতে পারবো না যে এইটা আর এইটা একই প্লেনে আছে। এটা তো একটা বোকা বোকা কথা, তাই না? এটা খুব সহজ জিনিস একটা, আসল মজা তো ট্রানজিটিভটা। তাহলে এল রিলেটেড টু এম হলে কী হচ্ছে বলো, এল ইজ কোপ্লানার উইথ এম, এল ইজ কোপ্লানার উইথ এম মানে এল আর এম একই প্লেনে আছে। তা আমি ঘুরিয়ে বলতে পারি এম ইজ অলসো কোপ্লানার উইথ এল, এম ইজ অলসো কোপ্লানার উইথ এল মানে এম আর এলটাও একই প্লেনে আছে, তাহলে ওটা সিমেট্রিক হবে। কনসেপ্ট বুঝছো কি না বলো, ভাষা নিয়ে ভাববে না, ভাষা দেখলে বুঝে যাবে। কী গো ভাই বলো, আসল মজা তো 3 নাম্বারটা, আমি তো এটার জন্যই অপেক্ষা করে বসে আছি। তাহলে আমি এখানে কী ধরবো, লেট এল এম এন বিলংস টু এস সাচ দ্যাট এল রিলেটেড টু এম আর এম, এই ভুল হয়েছে রে, এল এম এন নেবো না, এন নিতেই পারি নাকি, হ্যাঁ নিতেই পারি, সাথে এম রিলেটেড টু এন বোথ হোল্ড, এখানে হোল্ড দেবে, ঠিক আছে, এখানে হোল্ড দেবে, এখানে হোল্ড দেবে। তাহলে এবার বলো এল আর এমটা হচ্ছে একই প্লেনে আছে, আর এম 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 আর এন এগুলো একটা লাইন, এগুলো একটা লাইন, এম আর এনটা হচ্ছে একই প্লেনে আছে। তাহলে কি আমি গ্যারান্টি সহকারে এখান থেকে বলতে পারবো এল আর রিলেটেড টু এন মানে এল আর এনটা একই প্লেনে আছে? বলতে পারবো? সবাই একমত? কেউ একটু ডিফারেন্ট মত দেবে না? হ্যাঁ করে দেখুন, এর তো চালাকি মারা কথা, তো তুমি করবে না? হ্যাঁ বলো, ওখানে এবার করে কিছু করবে, ভিজুয়ালাইজ করতে হবে, 3D অবজেক্ট তুমি কীভাবে দেখে করে দেবে? এই ধরো এলেন, এবার এর মধ্যে ধরো কোনো অসুবিধা নেই। হবে? সবাই একমত? তারপর আমি আমার মত জানাচ্ছি, হবে? আচ্ছা আচ্ছা দেখছি আমি হয় কি না। ধরো এইটা এল নিচ্ছি আর এইটা হচ্ছে কি নিচ্ছি বলো, দাঁড়াও দাঁড়াও ধরতে টাইম দাও, লোকের এ হয়ে যাবে, হয়েছে? তাহলে এইটা একই প্লেনে আছে। আচ্ছা আমি এইখানে ধরছি, তাহলে এটা এল এটা এম, এইটা এন ধরছি, দেখো তো এই এম আর এনটা একই প্লেনে আছে কি না? না যুক্তি দিয়ে বলো আছে কি না। যদি বলো প্লেন চালান তাহলে বলবো এইভাবে প্লেনটা চলবে, একটু বুঝবার চেষ্টা করো। হ্যাঁ কিন্তু প্রথম নীল পেন আর এই কালো পেনটা একই প্লেনে নেই, দেখো। হ্যাঁ তাহলে হবে না তো, তুমি হ্যাঁ বললে কেন? কথা বুঝে না, এইগুলোই তো মজা। ওই ভস করে একটা ডিটারমিনেন্ট সলভ করে দিলাম, ভস করে একটা ম্যাট্রিক্স সলভ করে দেবো, ওতে কোনো লাভ নেই। ইন্টিগ্রেশন ওগুলো সবাই পারে, ওতে কোনো বুদ্ধি দিয়ে খেলো তবে তো মজা। এইগুলো আসল, এইখানে বোঝো, এইখানে ওই জন্যই ওই অবস্থায়। বলো বলো বলো, আরে বলো যে আপনি ভুল বুঝাচ্ছেন, এরকম হতে পারে না, বলো। এল আর এমটা একই প্লেনে আছে বোর্ডের মধ্যে, আর এই পেনটা একই প্লেনের মধ্যে আছে, কিন্তু এই যেটা নড়ছে আর যেটা নড়ছে, এই দুটো নড়ানড়ি যেগুলো করছে সেই দুটো একই প্লেনে নেই। এই দুটো একই প্লেনে আছে, অবজেকশন আছে নাকি? তাহলে দেখিয়ে দিই। না না দেখিয়ে দেবো না, আমি দেখাবো, আমি এইরকম রুমাল চালাবো, এরকম এই বসিয়ে দিলাম, এইলে হয়েছে? তাহলে আমাদের ভাষা কী হবে যে হচ্ছে, আচ্ছা এরকম তিনটে হয়ে গেলে, এরকম তিনটে যদি হয়ে যায়, এটা এল, এটা এম আর এটা এন, তিনটেই এই বোর্ডের মধ্যে বসে আছে, তখন কিন্তু দেখো এল রিলেটেড টু এম আর এম রিলেটেড টু এন, এটা ইমপ্লাই করছে এল রিলেটেড টু। কিন্তু আমার নিয়ম কি, আমার নিয়ম হচ্ছে যদি এই দুটো হয় আবার যদি এই দুটো হয়, তাহলে এই দুটোকে সবসময় হতে হবে। কিছু ক্ষেত্রে হলো আর কিছু ক্ষেত্রে হলো না, ওরকম করলে হবে না। কথাটা মাথায় ঢুকছে না। এই দুটো একই প্লেনে আছে, আবার এই দুটো একই প্লেনে আছে, তাহলে দেখতে পাচ্ছি প্রথম পেনটা লাস্ট পেনটাও একই প্লেনে আছে। কিন্তু এরকমও সিচুয়েশান ঘটছে যেখানে প্রথম দুটো পেন একই প্লেনে আছে, কিন্তু প্রথমটা আর লাস্টেরটা একই প্লেনে থাকছে না। তো একটা যদি মিসম্যাচ করে যায় তখনই বলে দেবে না আর ট্রানজিটিভ থাকছে না। সব সময় হতে হবে, মানে যখন এই দুটো ঘটবে আবার যখন এই দুটো ঘটবে, তাহলে সব সময় প্রথমটা শেষটাকে ঘটতে হবে, একটা সময় মিসম্যাচ করে দিলে হবে না। কথাটা মাথা ঢুকেছে না? মাথা ঢুকেনি। এবার ভাষাটা পড়ে নাও, ভাষা পড়ে যদি কোনো অবজেকশন থাকে এক্ষুনি বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি অঙ্কটা তোমাদের বইতে পেজ 21, এবার পেজটা একটু এধার ওধার হতে পারে, তোমাদের বইতে 4-এর দাগ। যাই হোক, এই অঙ্কটা আমি পুরো তুলিনি, এখানে লেখা আছে বইতে এক্সামিনিং রো ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ, আমি ওটাকে সংক্ষেপে RST এগুলো চেক করতে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা এখানটা রোটাকে যেটা দিয়েছে সেটা কী ফর্মে দিয়েছে একটু দেখো তো ভাই, রোটা কী ফর্মে দিয়েছে? ভেরি গুড, সেট বিল্ডার ফর্মে দিয়েছে। আর এখানে সেটটা কী আছে না, সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে রোটা অবভিয়াসলি কার সাবসেট হবে ভাই? রোটা সবসময় কার সাবসেট হয় বলো? n ক্রস n বললেও ঠিক আছে, s ক্রস s বললেও ঠিক আছে। কথা ক্লিয়ার?
এন ক্রস এনের এলিমেন্ট মানে নিশ্চয়ই বুঝতে পারছো, মানে অর্ডার পেয়ারগুলো থাকবে, প্রথমেরটাও ন্যাচারাল নাম্বার, দ্বিতীয়টাও ন্যাচারাল নাম্বার। কথার মাথা ঢুকেছে? তার মানে আমি বলতে পারি ধরো 3 4 এইটা হচ্ছে বিলংস টু এন ক্রস এন। এটা কি ঠিক আছে না ঠিক নেই দেখো তো? ঠিক আছে। এবারে 3 4 আমরা এটা কি বিলংস টু রো বলতে পারি? রো বলতে পারি? হ্যাঁ, ও হ্যাঁ বলেছে, এটা মনে রাখবে। হ্যাঁ আচ্ছা, রো কি বলেছে ভাই? রো বলেছে এ বি বিলংস টু এন ক্রস এন, মানে এন ক্রস এনের এলিমেন্ট হলেই যে আমরা রোর মধ্যে ঢুকিয়ে দেবো এরকম নয়। তার সাথে একটা শর্ত দিয়েছে যে প্রথমটা ডিভাইড করবে কাকে? লাস্টেরটাকে। তার মানে 3 কাকে ডিভাইড করবে? লাস্টেরটাকে। তার মানে 4/3 করলে আমাদের ইন্টিজার পেতে হবে। আমি তো ইন্টিজার পাচ্ছি না, তুমি কি পেয়েছো কোনোভাবে? না, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, একটা সুযোগ পেয়েছি, আমাকে একটু বলার সুযোগ দাও, বলো। তাহলে এন ক্রস এনের এলিমেন্ট মানে সেটা যে রোর মধ্যে ঢুকে যাবে এরকমটা নয়। তাহলে প্রথমটা কাকে ডিভাইড করবে বলো? লাস্টেরটাকে। হ্যাঁ, তাহলে এটা তাহলে তুমি বলো যে এমন একটা এলিমেন্ট বলো যেটা এন ক্রস এনেরও এলিমেন্ট হবে, আবার যেটা রোয়েরও এলিমেন্ট হবে। বলো। 2 4 2 4 না 2 4, তাহলে 2 ডিভাইডস 4। কারণ কি 4/2 করলে একটা কি হয় বলো? ইন্টিজার বাই। ভেরি গুড, খুব ভালো মেয়ে। তাহলে এইভাবে হচ্ছে। তাহলে এবারে 1 নম্বরে হচ্ছে রিফ্লেক্সিভ নিতে হবে, মানে দেখা বা দেখবে হবে কিনা দেখবো। তাহলে আমাকে কি তুলতে হবে? এ বিলংস টু কি তুলতে হবে বলো? এন। এবার আমাকে দেখাতে হবে কি এ রিলেটেড টু এ। এবার এ রিলেটেড টু কখন এ হবে বলো? যখন কি হবে বলো? আরে ভাই, এ রিলেটেড টু এ কথাটার মানে কি? এ বিলংস টু রো, এ দুটো একই কথা রে বাবা। উফ, কথা বুঝে না, কি বলছি বুঝতে পেরেছো? এ দুটো একই কথা তো। তাহলে এটা কখন হবে বলো? কখন হবে বলো? তুমি বলো। এ রিলেটেড টু এ কখন বিলংস টু রোর মধ্যে থাকবে বলো? যখন হ্যাঁ একে ডিভাইড করবে। হ্যাঁ, তাই এ তো অলওয়েজ একে ডিভাইড করে না? কারণ এ বাই এ করলে আমরা কত পাই? 1 পাই। তাহলে এটা কী হবে? রিফ্লেক্সিভ হবে না? বুঝতে পারলে বলো। আচ্ছা, একটু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিই। ধরো আমি এখানে এন দেবো না, যদি জেড ক্রস জেড দিই, এখানে ধরো জেড দিই, জেড ক্রস জেড, তাহলে কি রিফ্লেক্সিভ হবে? কারণ তখন হচ্ছে ধরো এ ডিভাইডস এ সমস্ত এ বিলংস টু জেডের জন্য ঘটবে না। ধরো আমি 0 নিলাম, 0 বিলংস টু জেড, তাহলে 0 রিলেটেড টু 0 হবে না। কেন হবে না? কারণ 0 ডিভাইড করে না, তখন কোনো টুক করে কেটে দিতে হয়। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে জেড ক্রস জেড হলে তখন কিন্তু রিফ্লেক্সিভ হতো না, কিন্তু এখানে আপাতত রিফ্লেক্সিভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। এটা বিলংস টু বিকজ কি বলো? এ ডিভাইডস এ। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেয়ারফর রো ইজ, এই রোটাকে বলা হয় তখন কি বলে? রিলেশনটাকে বলা হয় রিফ্লেক্সিভ। আচ্ছা, দুইটা বলো, দুইটা। লেট এ বি বিলংস টু এন সাচ দ্যাট বলো এ রিলেটেড টু বি হোল লিখতে পারি, অথবা কি লিখতে পারি ভাই? এ বি বলো না রে বাপ। ব্যাস, ভেরি গুড, খুব ভালো। কে বললো গো? ও তুমি বলে যাচ্ছি। ভেরি গুড। এ বি বিলংস টু রো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেন এ ডিভাইডস বি। তাহলে এবার বলো বিএটাও কি রোর মধ্যে থাকবে? গ্যারান্টি সহকারে থাকবে। এ রিলেটেড টু বি, মানে এ ডিভাইডস বি হলে কি বি ডিভাইডস এ হবে? গ্যারান্টি সহকারে আছে এরকম ব্যাপার? বলো। আর সব ক্ষেত্রে একটা কাউন্টার এক্সাম্পল দাও না। আচ্ছা, ও খারাপটা কি বলো? তুমি হাসছো কেন? ও তো ঠিকই তো বলেছে, তবে তুমি 2 4 বলতে যাচ্ছিলে। 2 4 বললে আরও ভালো হবে। 2 4 বললে আরও একদম পুরো চোখের সামনে জল করবে, কারণ ওটা সঙ্গীতা 2 4 বিলংস টু রো। কারণ কি বলো? অ্যাজ 2 ডিভাইডস 4। আরে ভাই, কেন 2 ডিভাইড? মানে 4/2 করলে তো 2 পাই ইন্টিজার, কথা বুঝে না। তাই এবার হচ্ছে 4 2 কি রোয়ের মধ্যে আছে? না, নাই, জোর করে কেটে দেবো। বাট অ্যাজ কি বলো? অ্যাজ 4 ডাজ নট ডিভাইড, চিহ্নটা হচ্ছে এইটা, ডাজ নট ডিভাইড টু। কেন না? 2/4 করলে আমরা ইন্টিজার পাচ্ছি না, কথা বুঝে না। ভাল লাগছে তো অঙ্কগুলো? ভাল লাগছে তো? হ্যাঁ। বলো তাহলে এটা কি হচ্ছে বলো? দেয়ারফর কি বলো? রো ইজ নট সিমেট্রিক। একটা তোমাদেরকে সুখবর দিই,
বইতে অন্যভাবে করেছে, কিন্তু তোমরা যখন দেখবে সিমেট্রিক হচ্ছে না না, তখন একটা কাউন্টার এক্সাম্পল ফিট করে দেবে। কাউন্টার এক্সাম্পল মানে কি না, যে এক্সাম্পলটা ডিসপ্রুভ করার জন্য ব্যবহার করা হয়। স্যার কঠিন কঠিন শব্দ ইউজ করছেন, সহজ করে বুঝান, তাহলে সহজ করে বুঝাচ্ছি। তুমি এইভাবে শুরু করবে যে 2 4 বিলংস টু রো অ্যাজ 2 ডিভাইডস 4। ক্লিয়ার। বাট এই বাট দেবে, এই বাট কথাটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট 4 2 ডাজ নট বিলং টু রো অ্যাজ 4 ডাজ নট ডিভাইড 2, দেয়ারফর 2 4 বিলংস টু রো, এটা ইমপ্লাই করছে 4 2 ডাজ নট বিলং টু রো। কথা বুঝে না? এটা রোর মধ্যে আছে, এটা রো, কিন্তু ঘুরে দিলে 4 2 রোয়ের মধ্যে নেই, তাহলে কি বলবো? দেয়ারফর রো ইজ নট সিমেট্রিক। কথা বুঝে না? এখানে সো লিখবো, সো এটা একটু স্ট্যান্ডার্ড, সো কমা দিতে হয়, সো ইজ নট সিমেট্রিক। ঠিক আছে, এই যে ফুল স্টপ দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে রো ইজ নট সিমেট্রিক, এটা হচ্ছে কাউন্টার এক্সাম্পল দিয়ে করানো। তবে বইতে মনে হয় ভাষা লিখে করেছে, রাইট? বইতে ভাষা দিয়ে করেছে, 4 দাগেরটা বইতে, তোমাদের বইতে। বাট ভাষা লেখার দরকার নেই, তুমি কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবে। কখন দেখাবে ভাই কাউন্টার এক্সাম্পল? যখন হবে না, আর হলে তোমাকে তো দেখাতে হবে। তাহলে রিফ্লেক্সিভ সিমেট্রিক হয়েছে, এবার কি দেখাবো বলো রে বাপ? ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভের জন্য কি করতে হবে বলো, জলদি বলো। লেট এ বি সি বিলংস টু এন, এ বি বলেছো না, মানে বলেছো, এটা শুনতে ভুল হয়েছে। আই মিন সাজ দ্যাট এই এ রিলেটিভ টু বি না, এ বি বিলংস টু রো, এই আকারে হলে এক্ষেত্রে সুবিধা হচ্ছে না। হ্যাঁ, অ্যান্ড বি সি বিলংস টু রো। ঠিক আছে, তাহলে দেয়ারফর কি হচ্ছে বলো? এ ডিভাইডস বি আর বি ডিভাইডস সি হচ্ছে। এই দুটো ইমপ্লাই করবে, জানো তো, এ ডিভাইডস সি, এটা ইমপ্লাই করবে। তুমি বলবে কেন করবে দেখিয়ে দিচ্ছি। এ ডিভাইডস বি, এটার মানে কি? এটা এদিকে আসবে, এটা এদিকে যাবে, তার সাথে একটা ইন্টিজার গুণ হবে। কথা বুঝে না? হ্যাঁ, বি ডিভাইড সি কী হবে বলো? এই চুপ, সবাই ওই বলো, মেয়েটা ঘুমাচ্ছে মনে হয় বসে। হ্যাঁ BN2, তাই তো? আচ্ছা, এন বললেও হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমারই দোষ, আমি সামনে ক্যামেরা রেখে দেবো, তা কার দোষ হয়েছে? আমারই তো দোষ হয়েছে। তাহলে এবার বলো, তাহলে এবার বির মান কত? এ N1 N2, তাহলে সি ইকাল টু এ N1 N2 হলো। N1 ইন্টিজার, N2 ইন্টিজার, তাহলে N1 N2 একটা কি ইন্টিজার। সি ইকাল টু এন, তাহলে এটা এদিকে আসবে, এটা এদিকে যাবে, মধ্যিখানে ডিভাইড চিহ্ন বসে যাবে। এ ডিভাইড বি, বি ডিভাইড সি, এ ডিভাইড সি। বলো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বলো। না, উদাহরণ দিয়ে করলে হবে না। এই একটা বড় ভুল হচ্ছে, দাঁড়াও। যখন হবে তখন উদাহরণ চুজ করলে হবে না, ওটা নিয়ম। তুমি একটা উদাহরণ দিয়েছো, হয়েছে। ও একটা উদাহরণ দিলে হয়তো হবে না, ওটাকে থিওরিটিক্যালি প্রমাণ করে তোমাকে দেখাতে হবে। আর যখন দেখছো হবে না, ফাঁক ফোকর আছে, তাহলে তখন কিন্তু একটা কাউন্টার এক্সাম্পল হয়ে যাবে। স্যার একটা বাস্তব উদাহরণ দিন। বাস্তব উদাহরণ ধরো, তোমার ইচ্ছে হয়েছে কোনো এক ভদ্রলোককে তোমার খারাপ বলতে ইচ্ছে হয়েছে, এবার তুমি কি করবে? তার একটা বদগুণ দেখিয়ে দেবে যে ওর তো এই বদগুণটা আছে, তাহলে ও খারাপ। যে লোকটা বারবার প্যাচ মারে, হ্যাঁ, ও ভাবনা ও কালি কথা প্যাচ মারে, এটা হলে কাউন্টার এক্সাম্পল হয়ে গেল। কিন্তু তুমি যখন যা কাউকে ভালো প্রমাণ করতে চাইছো, ধরো ভালো প্রমাণ করতে চাইছো, তখন তুমি একটা উদাহরণ দিয়ে দিলে ওর এই গুণটা ভালো, তাহলে ও ভালো হয়ে যাবে না। ও বলবে ওই গুণটা ভালো তো কি আছে, আমার ওই গুণটা আবার খারাপ আছে দেখিয়ে দেবো। কথা না, তাকে থিওরিটিক্যালি ভালো প্রমাণ করতে হবে। কথাটা মাথায় ঢুকছে না? না, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? আয় দাও, হাই ভাঙছো কেন? আর একটা বাকি আছে তো, করে ছাড়বো। বুঝে গেছি, বিয়ে করে নাও, না বলছি না, যাই হোক একটু ডেকো তুমি। হ্যাঁ, একটু ডাকো, ওই না কি একা খেয়ে নিলাম, ওরকম ভাবে হবে না, একটু ডাকতে হয় একটু। আর ঠিক আছে, সবাইকে কি বলবো? এই তোমরা কেউ বিয়ে করলে তৃপ্তিকে ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ও ভালো, সেই মেহেন্দি কী সব মেহেদি লাগাতে হয়, ওগুলো ভালো পারে। আচ্ছা ঠিক আছে, এবার আরএসটি চেক করবো। দেখো কি বলছে, এখানে এসটা কি দিয়েছে? জেড দিয়েছে, তাহলে এটা জেড ক্রস জেডের সাবসেট। তাহলে তো এবার হচ্ছে এই ধরো আই বাচ্চারা, 2 আর -3, এটা কি জেড ক্রস জেডের এলিমেন্ট? ইয়েস অর নো? একটা কথা উত্তর দাও, হ্যাঁ কি না। আরে ভাই, প্রথম কম্পোনেন্টটাও জেডের এলিমেন্ট, দ্বিতীয় কম্পোনেন্টটাও জেডের এলিমেন্ট, তার জেড ক্রস জেড হবে না?
এবার আমি বলছি 2 - 3 এটা কি রো এর এলিমেন্ট? কেন না? হ্যাঁ ঠিকই বলেছে, নেগেটিভ চলে আসছে, কিন্তু দুটোর গুণফল করলে আমার পজিটিভ হতে হবে। গেটার জিরোকে বলা হয় পজিটিভ সংখ্যা। আমার যদি দুটোর গুণফল পজিটিভ হয় তবেই রোর মধ্যে ঢুকবে, নাহলে রোর মধ্যে ঢুকবে না। এটাকে জপ করে এমন করে কেটে দিতে হবে। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এবার তুমি বলবে, তুমি সঙ্গীতা বলবে, ধরো 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 এখানে ধরো -2 আর ধরো এইটার ওর মধ্যে থাকবে, দুই এটার মধ্যে থাকবে, হ্যাঁ কিনা বলো? কি ব্র্যাকেট? বলো। না হবে না, ভুল বলছে। 2 - 3 গুণ ফললে কত হয়? -6। আমি রোল লিখছি তো, জেড এলিমেন্ট তো নয়, জেড ক্রস জেড এলিমেন্ট, জেড ক্রস জেড এলিমেন্ট, জেড এলিমেন্ট নয়। আরে জেড এর এলিমেন্ট তো নয় রে ভাই, এটা জেড এটা জেড, কিন্তু এইটা এটা জেড ক্রস জেড। হ্যাঁ চলো তুমি বলো নি, আগে লাও, তুমি জিতে চলো। তাহলে এই হচ্ছে ব্যাপার, হয়েছে? আচ্ছা লাও এবার রিফ্লেক্সিভ। তাহলে লেট এ বিলংস টু, আরে বাপ চুপ করো, এবারে এ বিলংস টু জেড, এ বিলংস টু জেড। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে বলো? এ বিলংস টু রো দেখাতে হবে, বা তুমি এটাকে ঘুরিয়ে বলতে পারো এ রিলেটেড টু এ দেখাতে হবে। এবার তুমি বলো এ যদি জেড এলিমেন্ট হয় তাহলে এ রিলেটেড টু এ মানে কি দেখাতে হবে বলো? এ রিলেটেড টু এ মানে এ রোর মধ্যে কখন থাকবে? যখন এ আর এর গুণফলটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এ ডট এ গ্রেটার দ্যান 0 হবেই হবে। হ্যাঁ ভুল বলেছে, এর মানটা যদি 0 নাও, এর মানটা যদি 0 নাও, গ্রেটার 0 হচ্ছে না, একটা মাইনাস হলেও হবে। এর আবার ভুল বলেছে, ও বলছে মাইনাস হলে হবে না, আমি দেখা দেবো হবে। তাহলে এ ডট এ মানে কি -2 ডট -2, এই তো 4 গেটা 0। ভেরি গুড, গেটা 0 আসার দরকার ছিল তো, তা ঠিকই তো আছে, অসুবিধা কী আছে? খালি শুধুমাত্র 0-র জন্য হোল্ড করবে না, বাকি সবার জন্য হোল্ড করবে, নেগেটিভ হোক পজিটিভ হোক আমার কিচ্ছু যায় আসে না। রিফ্লেক্সিভ হবে না, হ্যাঁ, কিন্তু রিফ্লেক্সিভ মানে সবার জন্য হতে হবে। আমি তাহলে এখানটা কি লিখবো, আমি কি লিখবো সব বুঝিয়ে বলে দিচ্ছি। আমি লিখবো 0 বিলংস টু জেড। হয়েছে? কেন এরকম লিখছেন স্যার? উদাহরণ দিয়ে, কারণ এটা কাউন্টার এক্সাম্পল দেখাবো, হবে না ওই জন্য। হবে নার জন্য কাউন্টার এক্সাম্পল, হবের জন্য ভালো করে একদম থিওরিটিক্যালি প্রমাণ করো। না আগে কারণ দেখিয়ে তারপর তো হবে না, প্রথমেই হবে না লিখে, আর প্রথমে লিখে দেবো হবে, আমি না বলছি না। আচ্ছা দাঁড়াও না, 0 বিলংস টু জেড। হ্যাঁ তাহলে এবার কী লিখতে হবে বলো? 0 ডাজ নট বিলং টু রো, বিকজ কি বলো, কারণ কি? কারণ 0.0 সমান কি হচ্ছে বলো? 0। এটা গেটার 0 নয়, এটা গেটার 0 নয়, সেটাকে লিখতে হয় কীরকমভাবে? এরকমভাবে কেটে দিতে হয়। দেখো মাথায় ঢুকছো কি না? তাহলে দেয়ারফর রো ইজ নট রিফ্লেক্সিভ। কথা বুঝে না, বাস এই তো হয়ে গেল, এইটুকু লেখো, তোমাকে আর কিছু লিখতে হবে না। হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা দুয়ে কী হবে বলো? সিমেট্রিক দেখাতে হবে। তার মানে কি? এ বি বিলংস টু রো নেবো, আর কি নেবো বলো? বিসি। এই সিমেট্রিক তো, তাহলে এ বি বিলংস টু রো হয়ে, তাহলে এটার মানে কি বলো? এ বি গেটার 0। আর বেশি ভাষা লিখছি না। আরে ভাই এ বি গেটার 0 আমাকে দেখাতে হবে কি বলো? একদম শেষ লাইনটা কী হবে? বি এ বিলংস টু রো দেখাতে হবে। তা বি এ বিলংস টু রো দেখানোর জন্য কী করতে হবে? বি এ বিলংস টু রোর জন্য দেখার জন্য কী করতে হবে বলো? বি এ গ্রেটার দ্যান 0 দেখাতে হবে। তা এটার পরে কি এটা আসে না? হ্যাঁ তাহলে হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল। না বুঝে হ্যাঁ বলবে না, না বুঝে হ্যাঁ বলবে না। আমার এই রোর মধ্যে এবি কখন থাকবে? এবিটা কখন রোর মধ্যে থাকবে? যদি দুজনের গুণফলটা গ্রেটার দ্যান 0 হয়, মানে পজিটিভ হয়। তাহলে আমি এবি বিলংস টু রো লিখেছি, ওই জন্য গুণফলটা পজিটিভ লিখেছি। তারপর এবি মানেই বিএ, আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি গেটার 0, আর বিএ গেটার 0 মানেই বিএ বিলংস টু রো হবে। আরে বিএ বিলংস টু রো হবে মানে কি? তাদের জন্য গুণফলটা গেটার 0, এই হয়ে গেল সিমেট্রিক। এবার আসল মজা তো ট্রানজিটিভে। এটা হলেই আজকের ক্লাসটা শেষ করবো, বলো ট্রানজিটিভ। তাহলে এ বি বিলংস টু রো ধরবো, আর কি হবে বলো? বিসি বিলংস টু রো ধরবো। তাহলে এ বি বিলংস টু রো মানে এ বি গেটার 0, আর এটার মানে কি? বিসি গেটার 0। এবার আমাকে শেষ লাইনটা কি আসবে? একদম শেষ লাইন, এসি বিলংস টু রো। এসি বিলংস টু রো মানে কি দেখাতে হবে? এসি, তুমি কি গেটার ইকাল টু বলছো? গেটার দ্যান 0, গেটার দ্যান 0, গেটার ইকাল টু বলবে না। এখানে কি ইকুয়াল সাইন আছে যে গেটার দ্যান ইকাল টু বলছো?
আচ্ছা ঠিক আছে, অভ্যেস নয়, বদ অভ্যাস হয়ে গেছে, ঠিক করে বলো। আচ্ছা তাহলে এসি গ্রেটার দ্যান জিরো এটা আমাকে দেখাতে হবে, বলো কীভাবে দেখাবো, কে বলতে পারে, কে বলতে পারে? ইনইকুয়ালিটিতে শেখানো হয়েছে, ইনইকুয়ালিটি কেন লাগছে বুঝতে পারছো, কেন আগে ক্লাসিক্যাল অ্যালজেব্রা শিখিয়েছি, বলো বলো। দুটো গ্রেটার দ্যান জিরো নাম্বার যদি হয়, বলবে তুমি? হ্যাঁ বলো বলো বলো। ও কি না, যোগ করলে হবে না, ঠিক করে বলো। যোগ করলে প্লাস সাইন চলে আসবে, তুমি এসি কোনো মতেই পাবে না। যোগ করবো না, ঠিক বলছো, কাছাকাছি আছো। যোগ করবো না, অন্য কিছু একটা করবো, গুণ করবো, ঠিক বলেছো। এ বি ডট বিসি গ্রেটার জিরো। আমরা শিখেছিলাম যদি ধরো দুটো পজিটিভ সংখ্যা হয়, তাহলে সেই দুটো পজিটিভ সংখ্যার গুণফলটাও কি হয়ে যায়, পজিটিভ হয়েছে ভাই। তাহলে এটার মানে কি হচ্ছে বলো, এ বি স্কোয়ার সি গ্রেটার জিরো। দুদিক থেকে পজিটিভ সংখ্যা যদি ভাগ দিই, তাহলে আমার ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ আসে না। হ্যাঁ, আর বি স্কোয়ারটা একটা পজিটিভ সংখ্যা হবে, বি স্কোয়ারটা পজিটিভ সংখ্যা। কেন স্যার? বি স্কোয়ারটা তো জিরো হতে পারে, জিরো হতে পারে না, কারণ এ বি গ্রেটার জিরো আছে, কথা বুঝে না স্যার। বিটা তো নেগেটিভ হতে পারে, আরে বি নেগেটিভ হতে পারে, কিন্তু বি স্কোয়ারটা তো পজিটিভ, কথা বুঝে না। হ্যাঁ, তাতে বি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে তোমার এসি গ্রেটার জিরো হয়ে গেল, তো আবার কী করবো বলো? লজিকের কোনো সমস্যা থাকলে বলো। তাহলে এবার বইটা দেখে নাও, দেখে নিলে ছেড়ে দেবো। বইটা দেখে নাও ভাই, আমি বুঝতে পারছি অনেক কষ্ট হয়েছে তোমাদের। তোমরা দেখো, আমি বলছি ঠিক আছে। তাহলে উদাহরণের আজকে 4টে অঙ্ক করালাম, তোমরা দেখো না বাবা, আমি আমার বলে দিচ্ছি। আর নেক্সট ক্লাসে তাহলে এক্সারসাইজের অঙ্ক করবো, আরও নতুন নতুন জিনিস শিখবো, ঠিক আছে? চলো তাহলে এখানে ক্লাসটা শেষ করছি। ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনাটাও করো।